আচ্ছা, আবার স্বাভাবিক। এখন থেকে এটা থেকে শিখতে পারবেন। যেমন ওই যে লিঙ্কটা হয়তো মানে এক্সপায়ার হয়ে গেছে, তাই না? রেসপন্সিভ টেস্টার লিখে আপনি কি করবেন, গুগলে যেমন এটা লিখে আমি কি করলাম, গুগলে সার্চ করলাম ক্রোম এক্সটেনশন, ফায়ারফক্স না ক্রোম এক্সটেনশন, এই দেখেন ক্রোম এক্সটেনশন লিখে এটা আমি এখান থেকে কি করতে পারতাম, এজেন টু ক্রোম, আমি কি করতাম এটা থেকে ক্রোম কী করতে পারতাম, নিয়ে আসতে পারতাম। মানে এটা দিয়ে কী করবো, আমাদের রেসপন্সিভ দেখবো, আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ আছে কিনা। এটা এখন এই মুহূর্তে না বুঝলেও আমরা পরবর্তীতে বুঝবো। এখন আমি আচ্ছা লিঙ্কটাকে আমি কি করে ফেলি, আপডেট করে ফেললাম লিঙ্কটা, ঠিক আছে? তো এইভাবে যদি আমি কোনো কিছু না পাই, আর কোনটা 18 নম্বর ওয়েবসাইট স্ক্যান, কেন স্যার এটা তো হয়, এটা তো হওয়ার কথা, স্পাইবার মেবি না, এটা গুগল কিপের এক্সটেনশন চলে আসছে। 18 নম্বর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্ক্যান করবে, বুঝছে? তো এখানে ক্লিক করলে কি তা কোন লিঙ্কে চলে যায়, গুগল কিপে। আচ্ছা, এটা তাইলে এটা লিঙ্কটা ডিসকার্ড মানে অন্যটা চলে আসছে, ওর সুবিধা নাই। তো ওয়েবসাইট স্ক্যান চেক মানে ওইটাকে স্পাইবার বলে, স্পাইবারটা আপনি ডাউন, এটা খুব ইউজফুল আমাদের জন্য স্পাইবার। আমি ভিডিওতে বলে দিই স্পাইবার ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? এই যে ওয়েবসাইট স্ক্যান যেটা বলছে, এটাই পাবেন অ্যাডাপ্টার ওয়ার্ডপ্রেস স্ক্যান বলতে এই ওয়েবসাইট এটা থাকলে আমরা কি করব, যেমন দেখতে পারবো যে এটা কোন ধরনের ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস তৈরি করা না অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করা, স্ক্যান করে সে আমাকে বলে দেবে, এবং কোন কোন প্লাগইন ইউজ করা হয়েছে সেটা বলে দেবে। স্পাইবার যেহেতু আমরা এই যে এটাতে যাব, আমরা এই স্ক্যান ডব্লিউপি এটা না দিয়ে, যেমন স্পাইবার এক্সটেনশনটা হচ্ছে এটা, এদেন চিনে রাখে। আচ্ছা, স্পাইবার একটু খুঁজে বাইর করতে হয় আর কি, এই যে নিচে আছে স্পাইবারটা কী করতে হয়, একটু খুঁজে বাইর করতে হয়। ক্রোম স্টোরে চলে যাইয়েন, ক্রোম স্টোরে যাওয়ার পর এখানে আমরা পাবো এই যে স্পাইবার। আমি এটার লিঙ্ক নিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপডেট করে ফেলতেছি। এটা অনেক সময় লিঙ্কগুলো কী করে ফল করে, এই জন্য পাওয়া যায় না, ঠিক আছে? ওয়েবসাইটে আমরা স্ক্যান করতে পারবো। এই আর কোনটা কাজ করে নাই? হ্যাঁ, 15 16 15 গুগল ক্রোম সিঙ্ক ডিফল্ট ব্রাউজ, এটা সিঙ্ক তৈরি করার জন্য। 15টা কোনো এক্সটেনশন নাই, তো গুগল ক্রোম সিঙ্ক করবো, প্লাস ডিফল্ট ব্রাউজার নোটিফাই, ক্রোম সেটিং দিয়ে আমরা সিঙ্কটা ওপেন করব। ইউজ ওয়ান মাস্টার জিমেল অ্যাকাউন্ট, ডিফল্ট ব্রাউজার গুগল, সি নোটিফিকেশন রিমুভেবল, ঠিক আছে? আমরা ডিফল্ট ব্রাউজার ক্রোমটাকে ডিফল্ট ব্রাউজার করব, কীভাবে করবো, আমাদের এখান থেকেই করতে পারি। আবার আমরা আপনাদের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে দেখেন এখানে অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পর দেখেন যে ডিফল্ট অ্যাপ পাবেন একটা অপশন, ডিফল্ট অ্যাপে গিয়ে এখানে ওয়েব ব্রাউজার, ডিফল্ট ওয়েব ব্রাউজার বলতে কোনো কিছু সার্চ করলে বা কোনো জায়গায় থেকে আমি লিঙ্কটা ওপেন করে দিয়ে আমার ক্রোমে ওপেন হবে, ঠিক আছে? এই যে এখানে অন্যান্য ব্রাউজার পাবেন, মাইক্রোসফট এজ, ইন্টারনেট, আমরা ক্রোম দিয়ে দিব, এটা আমাদের সামনে কাজে লাগবে। আমরা এখানে ক্রোমটা ইউজ করবো আপাতত, ডিফল্ট ব্রাউজার হিসেবে কোনটা ইউজ করবো, ক্রোমটা। এটা এখানে বলা হয়েছে 15 নম্বরে। আর কোনটা 19 নম্বর তো পর্যন্ত, বাকিগুলো ডাউনলোড হয়েছে নাকি? আচ্ছা, আজকে যে টপিকটা হচ্ছে, আজকের টপিক এটা না হ্যাঁ ডাউনলোড নাই আপনাদের? করেন দুইটা জিমেল, একটার মাঝে দুইটা জিমেল, এই যে সিঙ্ক করবেন, এই যে সিঙ্ক করবেন, সিঙ্ক ভুলে গেছেন, ওইটার মাঝে ওইটার মাঝে 50টা করতে হবে, কোনো সুবিধা নেই। এই যে এখানে কতটা আছে দেখেছেন, একে গুগলে কটা আছে, কতগুলো আছে, অনেকগুলো না? তারপরে অনেকগুলো করে আলাদা আলাদা জিমেল লাগবে আর কি, আলাদা জিমেল। আচ্ছা, গত ক্লাসে এটা নিয়ে বললাম। এখন দেখেন আজকে যে সামান্য এই টপিকটা আমরা শেষ করে ফেলি। এই টপিকটার মধ্যে আমরা নিচে দেখেন কিছু টপিক আছে,
নিজের টপিকগুলো কি বলছিলাম আমাদের ফর লোগো মেকিং, এটা আমরা পাবো সামনে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিটলি, তারপরে স্কাইপি, ওসান, এগুলা কি? আচ্ছা, এগুলো এই তিনটা আগে আমরা সফটওয়্যার যে বিষয়গুলো, সফটওয়্যারটা আমরা দেখি। এই যে লোগো মেকিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা আমরা আজকের ক্লাস পরে আগামী ক্লাসে দেখাবো, কারণ স্টেপ বাই স্টেপ আসো। যেমন এই যে লোগো মেকিং, আমাদের লোগো যে তৈরি করবো আমাকে এখানে ব্র্যান্ড নেম সিলেক্ট করতে হবে। হোয়াট ইজ ব্র্যান্ড নেম নিয়ে আজকে আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করবো, এই জন্য বলছি ইম্পর্টেন্ট ক্লাস আজকে। তো লোগো মেকিংটা আমরা আগামী ক্লাসে পরে দেখাবো। এখন আজকে যেটা আমরা দেখাচ্ছি যেমন সফটওয়্যার, এই জন্য আজকে ক্লাসটা মনে রাখেন, কারণ এখান থেকে আপনাদের সকল যে কোনো প্রবলেম হলে আপনি এভাবে সলিউশন নেবেন। আমি কিন্তু আবার বলবো না সলিউশনটা, যেমন আপনি প্রবলেম আপনি সলিউশন নেবেন। আচ্ছা, ধরেন আপনি এটা এভাবে আপনার মধ্যে একটি নিজে নিজে একটি উপলব্ধি করেন। সাপোজ ধরেন কেউ আপনার কাছে কোনো একটা হেল্প নিতে চাচ্ছে বা আপনাকে হেল্প করবেন, উচিতটা কি? আন্তরিক কে থাকা উচিত? যে হেল্প নিবে না যে হেল্প করবে? যে হেল্প নিবে না আন্তরিক। আমি এমনিই বলতেছি, আন্তরিক বলতে আপনারা সবাই মাশাআল্লাহ অনেকে আন্তরিক, এটা বিষয় না। যেমন আন্তরিক বলতে সিরিয়াস থাকবে কে? যে নিবে, তাই না? এখন ধরেন আমি বলে দিব আজকে থেকে আপনার যে কোনো ধরনের সাপোর্টের জন্য আমাকে 9টা থেকে সকাল 9টা থেকে দুপুরে 1টার আগ পর্যন্ত এনি টাইম মেসেজ করতে পারবেন। সকাল 9টা থেকে দুপুরে 1টার আগ পর্যন্ত আমি ওই টাইমে আপনাদেরকে মানে আমি ফ্রি থাকি, আপনাদের সাপোর্ট করব যে কোনো বিষয়ে। যে কোনো হোমওয়ার্ক পারতেছেন না, ওইটা সমস্যা দেখা যাচ্ছে, এটা পারতেছেন না, যে কোনো প্রবলেম আপনি মেসেজ করবেন এই টাইমে। বুঝা গেছে বিষয়টা? 9টা টু 1টার ভিতরে। তো এই কারণে দেখেন, এখন যদি না আপনি, যেমন আমি এখানেও আসতেছি, আমরা সামনে পেয়ে যাব। ধরুন আপনি এখন বললাম যে আপনি একটা প্রবলেম হচ্ছে, যেটা ফোন দিয়ে বলে বা মেসেজ দিয়ে বলে আপনাকে বোঝানো যাচ্ছে না। আর বলে বোঝানো হলে আপনাকে আধা ঘন্টা সময় লাগবে, আর আমি যখন করে দেখাই দিই আপনিও শিখে যাবেন 5 মিনিট সময় লাগবে। কোনটা ভালো? 5 মিনিট না? একজনের জন্য আধা ঘন্টার সময় যায়। এই যে আপনারা 30-35 জন আছে, আধা ঘন্টা দিলে কত সময় লাগতো? হ্যাঁ, একদিনে কভার হবে? একদিনই কভার হবে না। তো বিষয়টা এই জন্য, যেমন আমি জানি তো এখানে কী প্রবলেমে আপনি ফেস করতে পারেন, এটার সলিউশন কী। তো এই সলিউশনটা আমি হয়তো আপনার পিসিতে কানেক্ট হয়ে এটাকে আমি কী করতেছি তো আপনি দেখতেছেন, আপনি শিখে গেলেন, আর সহজে কী হয়ে গেল করে দিলাম। তো এখন জানেন এমন হয় তারাকে বলছে যেমন আপনাদের রিলেটেড যে সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করে রাখবেন। এখন সে ওই ক্লাসে আর এই কথা শুনে নাই, যখন প্রবলেম পড়তেছে তখন আসছে, বলছিলাম তাইলে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন। স্যার আমি তো ইনস্টল করি নাই। তো ইনস্টল করি না, আপনার জন্য কি আরও আধা ঘন্টা অপেক্ষা করা দরকার আছে? তখন হতে পারে আপনি সলিউশনটা পাবেন না। এই জন্য আপনি প্রতিটা সময় আপনাকে সিরিয়াস থাকা উচিত। কারণ আজকে যে সফটওয়্যারগুলো আমি বলবো, ওই সফটওয়্যারগুলো আপনার কী করবেন, পিসি থেকে ইনস্টল করবেন এবং জিমেল দিয়ে লগ ইন করবেন। জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে রাখবেন। যখন যেমন একটাতে কাজ করতেছে না, আমরা যাতে অন্যটাতে করি, যাতে আমাদের যে এই যে সাপোর্ট নেওয়ার বিষয়টাতে কোনোভাবে হ্যাসেল না হয়। যেমন আপনার হ্যাসেল হওয়া, আমার এখানে সময় অনেক নষ্ট হওয়ার সময় আমাকে হ্যাসেল করতে হয়, ফিল করতে হয়, যেমন এজন্য আমাদেরও সময় নষ্ট হয়। এজন্য যদি আপনি সাথে দিলে ইউজার আইডি পাসওয়ার্ড দিলেন, আমি 5 মিনিটে শেষ আপনাকে দেখিয়ে দিলাম। এটা সুন্দর না? এখন যদি এটাকে আপনি কানেক্ট হচ্ছে না, স্যার এটা হচ্ছে না, কী দিব পাইতেছি না, বুঝতেছি না, স্যার আমি ডাউনলোড করি, আবার সেই এখন 1 ঘন্টার সময় চলে গেছে আপনার এখানে দিয়ে। তো মাঝে মাঝে কিছু প্রবলেমে অনেক বেশি সময় চলে যায়। প্রবলেমের সময় গেলে তো এটা বেশি না, এখন কানেক্ট হইতে চলে গেছে 1 ঘন্টা, প্রবলেম হইতে 1 ঘন্টা শেষ, এখানেই মানে দিন খাই। তো এই জন্য এই বিষয়টার ক্ষেত্রে আমরা অবশ্যই কী রাখবো, নজর রাখবো। এই যে এখানে 3টে সফটওয়্যার দেওয়া আছে, কী টিম ভিউয়ার সাপোর্টের জন্য, আর অ্যানিডেক্স আছে, অ্যানিডেক্স, আর একটা হচ্ছে স্কাইপি। পরে আমরা ওসান পাবো। ওসানটা ইদানিং ভালো কাজ করতেছে, আমি ইউজ করি ওসান। আমার কাছে 3টাই আছে, ওসান আছে, অ্যানিডেক্স আছে, প্লাস টিম ভিউয়ার আছে। টিম ভিউয়ার এখন ইদানিং কম কাজ করে, কম পারফরমেন্সটা কম করে, কারণ হচ্ছে ওইটাতে ম্যাক্সিমাম তারা প্রিমিয়ামে চলে গেছে। অনেক বিষয়গুলো আগে ফ্রিতে ছিল, অনেকগুলো কাজ ফ্রিতে করা যেত, এখন প্রিমিয়ামে চলে গেছে। প্রিমিয়াম কিনলে কিন্তু ভালো, সবচেয়ে ভালো টিম ভিউয়ার, কিন্তু যেহেতু আমরা গরিব মানুষ প্রিমিয়াম কিনতে পারবো না, সো এই ক্ষেত্রে আমরা যেই ওসান বা অ্যানিডেক্স দিয়ে আমরা কাজ চালাবো। অ্যানিডেক্স দিয়ে এখন এগুলো কাজ কি দেখেন, এই দিয়ে এগুলো অ্যানিডেক্সটা যেটা আমি ক্লিক করি, দেন লিঙ্ক দেওয়া আছে আপনাদের, জাস্ট লিঙ্কে যাবেন। আরেকটা আছে যেমন কি, যেমন ওসান গিয়ে আপনি জাস্ট লিঙ্কে যাবেন, দেন এগুলো দুটাই আপনি ইনস্টল করে রাখবেন। যাওয়ার পরে ডাউনলোড করবেন। এটাকে কী করতে ইউজ করতে হলে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করবেন, ওসানটাও এখান থেকে ফ্রি ডাউনলোড করবেন। বুঝছেন সেটা?
তা মেবি আমাদের এখানে অ্যানিডেক্স বা ফি আছে, আমি দেখাই দিই। যেমন অ্যানিডেক্স, এই জন্য অ্যানিডেক্স ডাউনলোড করলে এখান থেকে সার্চ করে আমরা এখানে পাবো অ্যানিডেক্স। বা আমরা চাইলে এখানে পিন করে রাখতে পারি, পিন তো আমরা জানি না। তো এই দেখেন আপনি অসানের ওপেন করলে আপনি এভাবে পাবেন অ্যানিডেক্সটা। হ্যাঁ, অ্যানিডেক্স এখান থেকে আপনি আবার কি করতে পারবেন, আচ্ছা তাহলে এই যে এখানে অ্যানিডেক্সে আর তেমন কিছু করতে হবে না, আপনি যেভাবে আছে এই জাস্ট আওয়ার সময় এখন যদি বলি আপনাকে কী করবেন, নতুন কোনো ডিভাইস কানেক্ট করতে, যেমন এই যে এখানে অ্যাড্রেস থাকবে, এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। এই যে এখানে ধরে ক্লিক করছি তার মানে কি কপি হয়ে গেছে। আমি বলবো অ্যানিডেক্সের কি দেন, আইডি দেন, ইউজার অ্যাড্রেস বা ইউজার আইডি বলে এটাকে, আইডি দেন। তো জাস্ট আপনি এখানে আইডিটা দিলেন, আমাকে সেন্ড মেসেঞ্জারে আইডিটা কপি করে নিয়ে দিলেন, আমি ওখান থেকে কী করে নিব, এই যে আইডিটা এখানে আসে আমি আপনার কোনো দিন কখনো কানেক্ট করলে কপি হয় নাই। আচ্ছা এখন কি ব্যাপার, এটাতে একটা ঝামেলা করতেছে, সমস্যা নাই। আবার দেখি তো অ্যানিডেক্স, ইনভাইটের সমস্যা, ইনভাইটে করা যায়। ইনভাইটে গেলে আপনাকে ডিরেক্ট আপনার ইমেল দিতে হবে, ইমেল দিয়ে ইনভাইট করবেন, ইমেলে যাবে। হ্যাঁ না, এগুলো মোর হলে আপনি কী কী অ্যাক্সেস দিবেন আর কি, এগুলো কি এগুলো অ্যাক্সেস দেয়, এগুলো এখানে কপির দরকার নাই। আমি জাস্ট ওই কোডটা আপনি দিলেন, এখানে ক্লিক করলে, কোডের উপরে ক্লিক করলে কপি হয়ে যায়। এখন কপি হচ্ছে না কি কারণে, লিখে দিতে পারেন কপি, এই জন্য কপি হয়ে গেছে। মানে আইডির উপরে ক্লিক করলে কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কি করব, জাস্ট কানেক্ট করব এখান থেকে, যে উপরে অ্যাড্রেস দিয়ে। আচ্ছা বুঝছি, এটাতে প্রবলেম করতেছে, মানে আপডেট চাবে, প্রবলেম করতেছে, যার কারণে আপনাদের নতুনভাবে করলে প্রবলেম হবে না। জাস্ট আমি বলে ইমেল অ্যাড্রেসটা দেন, ইউর অ্যাড্রেস, জাস্ট এটাকে কপি করে অ্যাড্রেসটা দিবেন, দ্যাটস ইট। তারপরে আমি এখানে আপনার একটা নোটিফিকেশন আসবে যে অ্যাকসেপ্ট করার জন্য, আপনি অ্যাকসেপ্ট করবেন, দেন হয়ে যাবে। আমি কি হয়ে যাবে, আপনার পিসিতে অ্যাক্সেস পেয়ে যাব। তারপর যে প্রবলেমটা আছে এটা সলভ করে দেবো। প্রথমটা হলো কি অ্যানিডেক্স গেল, আরটা আছে অসান। অসানটা খুবই ভালো, অসানটা খুবই ভালো কাজ করে। দেখি অসান এখানে আছে কিনা, অসানটা নাই এখানে। আচ্ছা তাহলে অসান আমরা এখান থেকে চলেন, আমি ডাউনলোড করে দেখাই। আমি ডাউনলোড করলাম, ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। ডাউনলোড 64 ভার্সন, 64 বিটটা আমরা কী করবো, ডাউনলোড করবো। 32 বিট না, আমাদের সব প্রত্যেকটা ডিভাইস কত বিটের, 64 বিটের। তাহলে ডাউনলোড হয়ে গেলে দেন ডাবল ক্লিক করবেন, এটাকে ইনস্টল করবেন। ইয়েস দিলেন, ইনস্টল নাও। ঠিক আছে, ইন্টার নাও। আপনি ইন্টার করলেন, এই যে ইন্টারফেসটা আপনি পাইলেন এটা, ঠিক আছে। ইনস্টল করার পর তখন আপনি লগ ইন করবেন, লগ ইন রেজিস্টার, লগ ইনে এখানে ক্লিক করে আপনি কী করবেন, যদি আমাদের অ্যাকাউন্ট নাই তাহলে আমরা কী করব, নট অ্যাকাউন্ট ইয়েট, এখানে অ্যাকাউন্ট নাই, তখন আমরা কী করব, ইমেল দিব, একটা পাসওয়ার্ড আমরা এখানে দিব, পাসকোড যে কোনো একটা। তারপরে আমরা পাসকোডটা আপনি কী পাবেন দেখেন, এই পাসকোডটা এখানে দিতে পারেন। আপনি সেন্ড ক্লিক করলে যান, এই যে ইমেল দিবেন, ইমেলটা দেওয়ার পরে পাসকোডটা এখানে যাবে। যেমন চলেন আমাদের ইমেল দিয়ে আমরা একটা করি, টাইমস কোনটা করছিলাম আমরা, এটা না মনে হয়, এটা না, এটাই তো। এটা কি হইল বারবার, এখান থেকে তো কপি হবে না, এখানে প্রোফাইল আসছে নাকি কারণ। আমরা এখান থেকে টাইপ করে নিই টাইম সিএমএস 1723, কোন সময় অফ হয়ে যায় তাহলে তো
@gmail.com। তারপর এই যে সেন্ড, এখানে আগে সেন্ড করবেন। সেন্ড করলে কি আসবে, ওই ইমেইলে আমার একটা কোড আসবে, ঠিক আছে। যে ইমেলটা দিব ওই যে ওখানে কি আছে সার্ভিস এটা কোড পাইছেন, এই যে কোড, আপনি কোডটা কপি করবেন, ইমেইলে আসবে। ইমেল, যে ইমেলটা আমরা দিছি এখানে, যে উপরে আমরা যে ইমেলটা দিব ওই আমরা এখানে দিব, তাহলে এখানে টাইম চলে যাবে কিন্তু, ঠিক আছে। এই যেমন যে একটা পাসওয়ার্ড দিলাম, যেমন 5 1 2 3, এই টাইমের ভিতরে আপনি করতে হবে 5 1 2 3, আচ্ছা 1 2 3 এটা না, তারপর সাইন ইন, এই সময়ের ভিতরে করতে হবে কিন্তু। দেখেন এখানে টাইম আপ হয়ে যাবে, এই যে আমারটা কী হয়েছে, লোডিং হয়ে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা 5 1 2 3 আপনি এটা আর কি আবার লগ ইন করবেন যখন আপনি কোনো কারণে এটা ভুলে গেছেন পাসওয়ার্ড, বা আবার কি লগ ইন করতে হবে, এবার লগ আউট হয়ে গেছে আবার লগ ইন করবেন। দেখেন এটাতে আরেকটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় আছে যে এটা দিয়ে আপনার ফোনে কানেক্ট করতে পারবেন। ওই যে পাস দিছি বা ইউজার নেম দিছিস, ইউজার নেম ইমেল কোনটা ইউজ করছি আমাদের যে ইমেলটা, সেম ইমেল আপনার প্লে স্টোর থেকে ওসান নামে একটা কী পাবেন, অ্যাপ্লিকেশন পাবেন। তখন ওসান দিয়ে জন্য আপনি কী করেন, এখানে আপনি কী করতে পারবেন, কানেক্ট করতে পারবেন আপনার, যেন আমার এখানে ওসান আছে মোবাইলে। তখন আমি আমার এই মুহূর্তে আমার পিসিতে আমার এখান থেকে আমার পিসি আমি অপারেট করতে পারবো এখান থেকে। এই জন্য আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এইভাবে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিব। মেবি আমার ওই যে পিসিতে কানেক্ট করা ওই পিসিটা এখন বাসায়, তো এটা অফ করা, এখন আমরা পাবো না। এই যে লগ ইন করার পর দেন আমি এখান থেকে অপারেট করতে পারবো, এটা আমাকে অপশনে দিচ্ছে। তখন আমি এখান থেকে মোবাইলে আমি আর পিসিকে সমস্ত বিষয় আমি কন্ট্রোল করতে পারবো, দেখতে পারবো কী হয়েছে না হয়েছে। দেখেন এই যে আমার পিসিটা কি, আমার বর্তমানে ডেস্কটপটা অফলাইন, এই দেখেন কী লেখা অফলাইন না, ছোট্ট করে দেখেন অফলাইন লেখা আছে, মানে ওই ছোট্ট করে অফলাইন, তখন গ্রিন থাকলো না অনলাইন দিয়ে, এখন তো পিসিটা অফ করে রাখা, এই জন্য এটা আমি এখানে ক্লিক করলে কি হয়ে যেত, এদেন কানেক্ট, মানে এখন অফলাইন তো এই জন্য এটা হচ্ছে না। ক্লিকটা আনঅন ডিভাইস, আমাকে ডিভাইসকে অন করতে বলতেছে। তখন এই যে ডেস্কটপ আমার নাম, তখন এটা থেকে আমি এখন ওইখানে আমি কি করতে পারতেছি, অ্যাক্সেস করব। ধরেন এরকম মাঝে মাঝে লাগে, যেমন কোনো একটা ফাইল আমাকে কি ক্লায়েন্টকে দিতে হচ্ছে, আমি বাইরে আছি, মোবাইলের মাধ্যমে পিসিতে রাখা ফাইলটা সাবমিট করার জন্য, ফাইল সাবমিট করতে আর কত সময় লাগে, জাস্ট মোবাইল দিয়ে কানেক্ট হয়ে ফাইলটা সাবমিট করে দিয়ে দিলাম। এরকম যে কোনো বিষয়গুলো আমি দিতে পারবো, বা ফোনে নিয়ে আসতে পারতেছে, বা ইমেল করতে পারবো, বা হোয়াটসঅ্যাপে কি আসছে, বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আমি সেন্ড করতে পারবো মোবাইলের মাধ্যমে, কোথায়, পিসিকে আমি হ্যান্ডেল করতে পারবো। এই জন্য আমাকে এই পাসওয়ার্ড যেটা এটা মনে রাখেন। আচ্ছা হ্যাঁ, রিমোট ডেস্কটপ, গুগল ক্রোমের রিমোট ডেস্কটপ এটাও করা যায়, ঠিক আছে। আমি আর কি ওসান যেহেতু আমাদের ইউজ করতেছি, এই জন্য একসাথে দুটোটাই করে দেখাইলাম আর কি। যেটা আমি বাইপাস অনেকগুলো, যেমন আমার আবার গুগল ক্রোমের একটা আছে আমাদের বর্তমানে, গুগলের তার নিজস্ব প্রোডাক্ট আছে, যে কি নাম বলে গেছি, তো হ্যাঁ এটা আছে, আরেকটা একটা আছে, যেমন মোবাইল ফোনের জন্য আছে, কি বলে সেদিন আমাদের মনে নেই, আচ্ছা মনে আসছে না, তো এটাতে মধ্যে অনেকগুলো অ্যাপস আছে গুগল ক্ষেত্রে। আচ্ছা এতটুকু থাকি, আমরা এখান থেকে যখন লগ ইন করে ফেললাম, তখন এই যে এটা হলো আমাদের আইডি, এটা কি মাই ডিভাইস আইডি। আমি যখন বলবো যে ওসানের আইডি পাসওয়ার্ড দেন, মনোযোগ দিয়ে বুঝেন, বা তারপর যদি আবার বলেন স্যার আমি জানি না আইডি কি, আবার পাসওয়ার্ড কি, কিসের আইডি, তো কী হবে, ওসানে আইডি পাসওয়ার্ড দেন, তাহলে ওসানে এইটা হলো আইডি, এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। আর এই যে এখানে পাসকোড দেওয়া আছে, পাসকোডটা এখানে হাইড করা আছে, এই যে এখান থেকে ক্লিক করলে কীভাবে আমরা দেখতে পাবো যে কী আছে। এটাকে চেঞ্জ করা যায়, চেঞ্জ করার চাইলে আপনি চেঞ্জ, এখানে ধরে আপনি আপডেট পাসকোড চেঞ্জ করতে পারবেন, বা কাস্টমার যেটা আছে সেটা তাকে অসুবিধা নাই। তো ওইটাকে আপনি এখান থেকে দেখার পর এখান থেকে কী করবেন, কপি করলেন, আমাকে দিয়ে দিবেন, কোথায় দিবেন, মেসেঞ্জারে দিয়ে দিলেন, যে এটা হলো পাসকোড, এটা হলো ইউজার আইডি। আমাকে বলে দিতে হবে না, আমি দেখলে বুঝতে পারবো কোনটা পাসকোড আর কোনটা ইউজার আইডি, ঠিক আছে। জাস্ট আপনি সেন্ড করে দিয়েন। অনেকে কী করে জানেন, সে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেয়, স্যার আপনি তুলে ফেলেন আর কি, তো এখান থেকে সে স্ক্রিনশট দিয়ে দিবে, বুঝছেন। তো এখান দেখে দেখে আমাকে আবার টাইপ করতে হয়,
তো এই জন্য আপনাকে কী করেন সুবিধা হবে, সময় নষ্ট হচ্ছে, নাহলে আপনি কী করলেন এখানে কপি করে যদি আপনি সেন্ড করে দেন মেসেঞ্জারে, তাহলে আমি কী করতে পারলাম কপি করে ইউজ করতে পারলাম, নাহলে আমাকে দৌড়াদৌড়ি আবার টাইপ করতে হয়। আচ্ছা যাই হোক, অনেক তো সবাই তো মানে শৌখিন মানুষ, অলস মানে পরিশ্রম করতে চায় না। আচ্ছা এরকম হতে পারে। আচ্ছা যাই হোক, তো এইগুলো তারপরে এখান দিয়ে দিলে আমি কি করব, আপনার পিসিতে আমি কি করব, পিসিতে অ্যাক্সেস পেয়ে যাব, তখন আপনার যে প্রবলেমটা আছে আমি প্রবলেমটা সলভ করে দিব। এতে ফায়দা আপনার যে কোনো সলিউশন, যে কোনো প্রবলেম আমরা এইভাবে সলিউশন করব বা সাপোর্ট নিতে পারবো। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, নাই বুঝেন নাই? ওকে, তাহলে এই হলো প্রথম অনেকগুলো সিস্টেম, আমাদের দুইটা সিস্টেম তো দেখাইছি। আর একটা হচ্ছে টিম ভিউয়ার। টিম ভিউয়ারটা চাইলে ডাউনলোড করে নিয়েন, রাখেন, টিম ভিউয়ারটা ইনস্টল করে ডাউনলোড করে রাখতে পারেন। এখান থেকে ক্লিক করলে আমরা টিম ভিউয়ারে চলে যাব, লিঙ্ক করা দেওয়া আছে। টিম ভিউয়ার এগুলো ইনস্টল করে জেনে যে সেম উইন্ডোজের জন্য আমরা কি করব, এগুলো দেখেন অনেকগুলো ডিভাইসে করা যায়, কিন্তু এটা উইন্ডোজ জন্য এটা কিন্তু ভালো, কিন্তু কি হয়েছে এখন তো প্রিমিয়াম করে ফেলছে ম্যাক্সিমাম জিনিস, এই জন্য দুই একবার কানেক্ট হওয়ার পরে বলে যে প্রিমিয়াম কিনো। এই যে উইন্ডোজ 64 বিট আপনি এটা কী করে নিন, ডাউনলোড করে নিয়ে আপনি করতে পারেন। লগ ইন সেমভাবে ওখানে যেভাবে লগ ইন করছি টিম ভিউয়ারে সেমভাবে লগ ইন করা যায়, লিঙ্ক করে আবার মোবাইল থেকেও অপারেট করা যায় টিম ভিউয়ারের মাধ্যমেও। আচ্ছা, এই ছিল আমাদের সাপোর্ট নেওয়ার সিস্টেম, কী মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে। যেমন কোনো অনেক কেসে আমি আপনাদের ডিভাইসে অ্যাক্সেস নিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে দিব, ঠিক আছে? এটুকুই বুঝছি আমরা। তাহলে এভাবে আপনাকে সাপোর্ট নিতে হবে। তখন যখন সাপোর্টের দরকার হবে তখন আবার বলিলেন স্যার আমার সফটওয়্যার নাই, আমি ইনস্টল করতে হবে, ঠিক আছে? এই জন্য আজকে গিয়েই কী করে নেবেন, যাদের আছে ইনস্টল করে নেবেন, এটা সেট আপ করে রেখে দেবেন, যখনই দরকার হবে যাতে আমাদের আবার ওয়েট করতে না হয়। বুঝা গেছে? আপনি এনিডেক্স এগুলো খুবই লাইট ওয়েট সফটওয়্যার, এগুলো এত ভারী না, ঠিক আছে? এনিডেক্স এবং অসান দুটাই করে নেন। ধরেন অনেক সময় এনিডেক্স অসানে কাজ করতেছে না, আমার সাপোর্টটা তো দরকার না, তা আমি এনিডেক্সে গেলাম, আমার কাছে সবটা আছে, আমার পিসিতে সবটা ইনস্টল করা থাকে। তো আমি দেখেন এটাতে আমি হচ্ছে না, তাইলে আমার দরকার অন্যটা, না বসে থাকলে হবে? বসে থাকলে আর প্রবলেম তো আর সলিউশন হইল না। এই জন্য যাতে এটা, এখন আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি, এটাতে তো যদি না হয় তাহলে আমরা আর একটা পদ্ধতি ইউজ করবো। আর একটা পদ্ধতি হচ্ছে কি, সেটা আমি দেখাই দিই। পদ্ধতিটা হচ্ছে, এটা শুধুমাত্র সাপোর্টের জন্য না, এটা আমাদের ক্লায়েন্ট মিটিং বা ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের কী হবে, এগুলো কাজে লাগবে। ক্লায়েন্টের সাথে বা আপনাদের ফ্রেন্ড বা আপনার যারা আছেন বেস্টমেট, তাদের সাথে আপনি বিভিন্ন বিষয়ে কমিউনিকেশন করতে পারবেন, বা আপনি একটা জিনিস দেখাতে চাচ্ছেন যে এই যে আমি ডিজাইনটা করছি কেমন হয়েছে, মানে আপনার স্ক্রিন শেয়ার করা কীভাবে করবেন, কীভাবে আপনার কানেক্ট হবেন সেটা আমি দেখাচ্ছি। বা প্রয়োজনে ক্ষেত্রে আমাদের অনেক কিছু ক্লাস কখনো আমাদের কী হয়, গুগল মিটে বা রাত্রে কখনো কানেক্ট হলে কোনো ইম্পর্টেন্ট কোনো কেসে, যেমন একজনকে দেখাইতে যাচ্ছে, যেমন একটা এক্সট্রা বিষয় ক্লাসে মানে কোনো একটা ইস্যুর কারণে হয় নাই, ধরেন কিছু একটা বিষয় মাঝে মাঝে এরকম হয় প্রতিটা ক্লাসে, প্রতিটা ব্যাচে, তারপর আবার কোনো ব্যাচে এরকম হয় না। ধরেন নেটওয়ার্ক ইস্যুর কারণে একটা টপিক দেখাইতে চাচ্ছিলাম আজকে, হয় নাই, মানে কোনো একটা কারণে হয় নাই। যেহেতু আমাদের টেকনিক্যাল ফিল্ড, এখানে যে কোনো টাইমে কী হতে পারে, সমস্যা হতে পারে। এটাকে বিশ্বাস করেন? হ্যাঁ, যেমন বিশেষ করে আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব সেক্টরটাতে যে কোনো সময় আমাদের সমস্যা হতে পারে, আর সমস্যার সলিউশনটা তো আমরা আছি, অসুবিধা তো নাই, মানে সমস্যা হবে আর সলিউশনও হবে, ঠিক আছে? তো এনে একটা টাইমে দেখা যাচ্ছে আমার কিছু একটা প্রবলেম দেখা দিচ্ছে, এখন ক্লাসটা হয় নাই, দেখানো হয় নাই, তখন আমার এই জিনিসটা উপলব্ধি থাকে, যেন আমি আজকে যখন ক্লাসটা না হলে তাহলে আপনাকে আগামী 3 দিন বেকার গেল, বেকার যাবে। হয়তো কেউ প্র্যাকটিস করবে, কেউ বলবে আজকে তো হোমওয়ার্ক নাই, তাইলে তো শেষ, আজকে কিছু করতে হবে না। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমি রাত্রে যখন আমি ফ্রি সময় পাই, রাত্রে আবার জুমে কানেক্ট হই বা গুগল মিটে কানেক্ট করে, তো এই বিষয়গুলো দেখাই দিই। তো মাঝে মধ্যে আপনার সমস্যা হলে আপনি স্ক্রিন শেয়ার করতে বলবো, স্ক্রিন শেয়ার করেন কীভাবে, কে জানেন স্ক্রিন শেয়ার করেন কীভাবে জানেন? তো 3-4 জনের দেখা যাচ্ছে জানেন। তো চলেন আমরা স্ক্রিন শেয়ার, মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যায় বা মেসেঞ্জারের মাধ্যমে করা যায়, এগুলোতে স্ক্রিন শেয়ার করা জানেন না? সেম চলেন আমরা এখন ডেস্কটপে আমরা কীভাবে করবো স্ক্রিন শেয়ারগুলো। তখন আমরা গুগল মিটে আমরা কী হবো, কানেক্ট হবো, গুগল মিট, ঠিক আছে? ব্রাউজারে এসে গুগলে এসে আমরা ব্রাউজারে গুগল মিটটা লিখে কী করব, সার্চ করব। এই যে গুগল মিট লিখে আমি সার্চ করছি, এই যে অনলাইন প্রথম যে ওয়েবসাইটটা আসবে বা লিঙ্কটা আসবে, এটা আমি ওপেন করব, গুগল মিট। এটা দেখেন, এটা এই যে শুধুমাত্র এখানে কাজে লাগবে না, ধরুন কোনো ক্লায়েন্টের সাথে আপনি কোনো কমিউনিকেশন করতেছেন, যে একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলতেছেন,
এখন চ্যাটের মাধ্যমে বোঝানোর চাইতে কথা বলে বোঝানো অনেকটা ইজি, কি বলেন আপনারা? আবার অনেকের ক্ষেত্রে উল্টায়, সে কথা বলতে পারছে না কিন্তু চ্যাটে খুব এক্সপার্ট, এরকম মানুষ আছে। কিন্তু কথা বলতে মানুষের সামনে বসে কথা বলতে পারে না, কিন্তু চ্যাটে দেখেন তার সাথে জীবনে পারা যায় না, মানে চ্যাটে খুব বেশি দ্রুত কথা বলতে পারে, বুঝাইতে পারে। হ্যাঁ, এরকম। আবার অনেকে আছে যে চ্যাট করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা যেমন আমার মতো, তো চ্যাট করতে বোরিং লাগে। তো বোরিং লাগে বলতে অনেক সময় তো করতে হয়, তখন আমি আরেকটা বিষয়টা টেকনিক, কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি। যেমন ক্লায়েন্ট চ্যাটের মাধ্যমে কনভিন্স করা, যেমন একটা ক্লায়েন্টকে চ্যাটের মাধ্যমে কনভিন্স করছেন, আর একটা হচ্ছে গুগল মিটে বা ভিডিও মিটে কনভিন্স করছেন। আমার দেখা মতো বা আমার সাথে গোটা, যেমন গুগল মিটে নিয়ে আসতে পারতেছি, মিট পর্যন্ত নিয়ে আসছি, এরকম ক্লায়েন্ট গেছে মানে ছুটছে, প্রজেক্ট দেয় নাই খুবই কম, 1%। বুঝে নাই আমার কথা? বুঝেন? আমি আর বলতেছি, যেমন গুগল মিট পর্যন্ত নিয়ে আসছি, গুগল মিটে বা জুমের মাধ্যমে নিয়ে আসছি, এ ধরনের ক্লায়েন্ট মিস গেছে 1%, মানে 100 জন ধরলে একজন গেছে, একজন হতে পারে। কিন্তু চ্যাটের মাধ্যমে অহরহর, হিসাব নাই। দেখা যাচ্ছে কি, সে আমি চ্যাট করতেছি, হতে পারে আমি মোবাইল রেখে দিচ্ছি এখানে, সে একটা মেসেজ দিয়েছে, 2 মিনিট অপেক্ষা করতে চলে গেছে, এখন আমি আবার মেসেজ দিচ্ছি, আর খবর নাই, রিপ্লাই দিচ্ছে না। বা হতে পারে আমি তাকে রেসপন্স করতেছি, সে অন্য কাজে বিজি হয়ে গেছে আর আমাকে রিপ্লাই, চ্যাটের মধ্যে এরকম হয়। কিন্তু ভিডিওর মাঝে কীরকম যে কোথাও চলে যাওয়া যায়, যে একটা বিষয় মিটিং করছেন মানে এটা শেষ করে তো তারপর লিভ নিতে হবে, তাই না? তো এখানে ক্লায়েন্ট কনভারসেশন বেশি হয় কীভাবে? মিটের মাধ্যমে। আপনি যদি কোনোভাবে কী করে ফেলেন, মিটে নিয়ে আসতে পারেন আর তাকে কনভিন্স করে ফেলতে পারেন, তাইলে প্রজেক্টটা দিয়ে দিবে। বুঝেন? মানে আমরা যে মার্কেট প্লেসের কথা বলছি, বিশেষ করে আপওয়ার্কে, ক্লায়েন্টকে মিটে নিয়ে আসছেন মানে বুঝলেন আপনি 80% প্রজেক্টটা পেয়ে গেছেন। বুঝে বুঝলেন? অনেকে নিজ থেকে মিটে চলে আসে, আর কোনো ক্লায়েন্টকে পুশ করে মিটে নিয়ে আসতে হয়, তখন আপনি তাকে ভালোভাবে বুঝাইতে পারবেন। যদি আপনি তাকে এক্সপ্লেন করেন, বুঝাই করেন, আপনার কিছু ডেমো কাজ দেখাই দিয়ে দেন, সেটার মধ্যে তো ডেমো কাজ দেখাইতে পারবেন না। তো আপনার যখন গুগল স্ক্রিন শেয়ার করে আপনার কিছু প্রজেক্ট দেখাইলেন, সে এমনি ইমপ্রেস হয়ে যাবে, কাজটা দিয়ে দেয়। তো এই জন্য এগুলো আমাদের জানা দরকার, যেহেতু আমাদের এই সেক্টর, আমরা প্রত্যেকটা বিষয় এক্সপার্ট। এখন ধরলেন, আচ্ছা ক্লায়েন্ট এসে বললে, ধরো আমাকে কী করো, মিটার লিঙ্ক দাও সাপোজ। এখন বলতে পারেন, স্যার আজকে তো জাস্ট আমরা যে কয়েকটা ক্লাস হয়েছে, কালে ক্লায়েন্ট বলতেছেন কেন? আমাদের মেইন পারপাসটা কী হচ্ছে? ক্লায়েন্ট না? তো আমরা অনেক দেখা যাবে আমাদের অনেক স্কিলফুল মানুষ আছে, ক্লায়েন্ট পাচ্ছে না, প্রজেক্ট পাচ্ছে না। স্কিল দরকার, স্কিল কিন্তু সবার উপরে কিন্তু স্কিল, আর স্কিলের চেয়ে আরও স্কিল হচ্ছে আমার সার্ভিসটা সেল করা, তাই না? আমি এমন একটা স্কিলফুল হলে আমার সার্ভিস যেটা আমি শিখলাম কিন্তু সেল করতে পারলাম না, তাহলে এই স্কিলের কিন্তু ভ্যালু আছে? আবার আমি খুব বেশি সেল করতে পারি কিন্তু প্রজেক্ট আমি কাজ করতে পারি না, তাও কিন্তু ভ্যালু নেই। ধরা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এজন্য শুরু দিক থেকে আমাদের এগুলো, এই যে প্রসেসগুলো, এগুলো একদিনে তৈরি হয় না। ক্লায়েন্ট কমিউনিকেশন বলেন, এই যে এক্সপার্টিসগুলো একদিনে তৈরি হয় না। স্কিলও আমরা আস্তে আস্তে গ্রো আপ করবো, সাথে সাথে এই বিষয়গুলো আস্তে আস্তে কী করবো, শিখবো। এখন যদি আমরা শুধু একদিকে ফোকাস করি, যেমন আমি 1 বছর আপনাকে শিখাইলাম কি স্কিল, দেন এখন যখন আপনি 1 বছর শিখলেন, এখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে জানেন না, তো আবার 1 বছর ট্রাই করেন কি কমিউনিকেশনের জন্য, শেষ আপনি এখানেই খাই। আর যদি আমরা পাশাপাশি দুইটা শিখে যাই, কি হবে? ভালো হবে না? 1 বছর পরে দেখা যাবে আমি সব কিছু পারি। হয়তো কমিউনিকেশন স্কিলগুলো আমি যেমন 100% পারতেছি না, 70% 60% তো পারতেছি, পুরোপুরি এখানে করতে 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 কী হয়ে যাবে, শেখা হয়ে যাবে। এই হলো পারপাস এগুলো দেখানোর। এখন দেখেন আরেকটা আছে, আমরা কারণ একটু পর আমরা মার্কেটিং দেখতেছি আর কি, মার্কেটিংও দেখাবো কীভাবে মার্কেটিং করতে হয়। কারণ ক্লাসে শুরুর আগে মার্কেটিং শেখা লাগে। কারণ আগে তো দেখেন আমাদের হাফিজ স্যার প্রায় সময় বলেন, ফ্রিল্যান্সিং হইল একটা জালের মতো। জাল বুঝেন? যেমন মাছ যে মারে, আচ্ছা জানি মাছ যেন যারা জাল দিয়ে মাছ মারে বর্তমানে, যেমন হাওড় এলাকা বা গ্রাম অঞ্চলে, তখন তারা কি একটা মাত্র জাল বুয়ায়, কারেন্ট জাল বলে না এগুলোকে, যেমন লম্বা যে মাছ লাগে, কারেন্ট জাল তো বলে, আপনারা কারেন্ট জাল তো বলেছিলেন। তো সেটা তারা কি শুধুমাত্র একটা জাল বুয়ায় পাতে? কটা থাকে? অনেকগুলা জাল থাকে, এদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, মানে স্রোতের মধ্যে একটা, কোনো জায়গায় স্রোত না, এই জায়গার মধ্যে একটা, মানে অসংখ্যটা লাগে, অসংখ্য। যেমন অনেকে, হ্যাঁ যেমন অনেকে আছে বলে এইরকম, অনেক যারা প্রফেশনাল জাল দিয়ে মাছ মারে, তার কয়টা জাল, 100টা 200টা জাল আছে তার। হ্যাঁ
এটাই তো না, ওই কারেন্টের জাল স্যার, ওদিকে লম্বা একটা কারেন্টের জাল, বুঝেন না, কারেন্টের ওগুলা হ্যাঁ বান্ধা লাগে, তারা প্রফেশনালি করে। যেমন স্যারের জালের মধ্যে কীভাবে বলতেছেন, যেমন ধরেন আমি একটা মাত্র জাল পাতলাম, এখানে এই মাছে এই জালে মাছ লাগতে পারে না লাগতে পারে। এখন যদি আমার 100টা জাল থাকে, একটা না একটা তো লাগবে, কি বলেন? মানে ধরেন 80টা জালে মাছ লাগবে না, 20টা জালে তো মাছ লাগছে, এখানে কি আমার খালি আসার সম্ভাবনা আছে? কি বলেন? খালি আসার কোনো সম্ভাবনা নাই। মানে কম হইলে তো বিক্রি করার মাছ না হই, খাওয়ার জন্য তো মাছ পাবো, কি বলেন? তাইলে আমাকে জাল পাততে হবে। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা জালের মতো, আমাকে চতুর্দিকে জাল পাততে হবে, যে কোনো একটাতে মাছ উঠবে, বুঝছেন বিষয়টা? ফ্রিল্যান্সিংটা হলে জালের মধ্যে, আমাকে এমনভাবে জাল পাততে হবে যে কোনো একটাতে ক্লায়েন্ট লাগবে। আর আমার যেমন আমি দেখেন এগুলো কেন আপনাকে বলতেছি, আমার মাসের জন্য একটা কাজ আসে, এটাই এনাফ। একটা কাজের জন্য 20,000 হয়ে যায়, একজন মানুষের ফুল মাসের ইনকাম চলে আসছে না। ফ্রিল্যান্সিং ইনকামটা মানে সেক্টরটা এই জন্য মজার, এটা তো সারা মাস দেখেন অনেক আছে সারা মাস কষ্ট করে, আপনাকে কিন্তু আবার সারা মাস বসে থাকলে আপনাকে মার্কেটিং করতে হবে, প্রসেস মানে খুঁজতে হবে এগুলো। যদি আপনি আবার কিছু না করে এভাবে বসে থাকেন তাইলে আসবে না, না আসবে। তো আবার যেমন আসে এরকম আছে যে বলছে আজকে কি স্যার, কালকে স্যার সারা রাত মার্কেট সজাগ ছিলাম, কাজ করছে। কী করছেন? কী করছেন? স্যার ফেসবুকে ছিলাম, ফেসবুকে ভিডিও দেখছি। তা ফেসবুকে ভিডিও দেখলে ক্লায়েন্ট আসবে? কি বলেন? তাহলে সে তো সারা রাত ঠিকই সজাগ ছিল না? কেউ সজাগ ছিল, কেউ সজাগ ছিল মার্কেটিং করছে, কেউ সজাগ থেকে ভিডিও দেখছে। তো কে ক্লায়েন্ট পাবে? যে মার্কেটিং করছে। তো এই সকল বিষয় যেমন আমরা জাল পাততে হবে, যে জালের বিষয়গুলো আমরা একটু পরে মানে শুরু করতেছি কীভাবে আসি। তো ফ্রিল্যান্সিংটা এভাবে নিতে হবে আমাকে, এক দুরা চিন্তা করলে কখনো হবে না। একাডেমিক পড়ালেখার ক্ষেত্রেও, সব ক্ষেত্রেও একরকম চিন্তা করলে আপনার লাইফে, যেমন শুধুমাত্র আপনি পড়ে যাচ্ছেন কিন্তু আপনার আনুষঙ্গিক কোনো নলেজ নাই, এই নলেজে আপনি কোনো জব পাবেন না। এটা কি বিলিভ করেন? যেমন ধরেন একটা স্টুডেন্ট, আমি দেখেন কথার প্রসঙ্গে অনেকগুলো কথা চলে আসে, এগুলো জরুরি। যেমন একটা স্টুডেন্ট, শুধুমাত্র 2টা স্টুডেন্ট, সে অনার্স কমপ্লিট করতেছে, পাশাপাশি সে টিউশনি পড়ায়, বিভিন্ন স্টুডেন্টকে পড়ায়, বিভিন্ন স্কুলে ছোটোখাটো স্কুলে পড়াচ্ছে। আর একজনে শুধুমাত্র পড়ে যাচ্ছে, কোনো ধরনের টিউশনি বা এরকম কিছুই করে না। তো দুইজন জব প্লেসমেন্টে বলেন তো কে আগে জব পাবে? কারণ তার এক্সপিরিয়েন্স আছে। মানে যেমন ধরেন একটা ইউনিভার্সিটি বা একটা কলেজে অ্যাপ্লাই করছেন যে টিচার হিসাবে, তখন ইন্টারভিউতে প্রথমে জিজ্ঞাসা আপনার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কি না স্টুডেন্ট পড়ানোর। তখন সে কী যে এসে বলে না আমার তো ফার্স্ট ক্লাস কি আছে, ফার্স্ট হয়েছে আমি কি ইউনিভার্সিটিতে। সে আমি তো সেকেন্ড ক্লাস পাইছি, মোটামুটি ভালো রেজাল্ট, এভারেজ রেজাল্ট, তো হাই ক্লাসও না, এত না, মোটামুটি হতে পারে। তাহলে তার আবার কি পাশে কি আমার 6 বছরের এক্সপিরিয়েন্স আছে স্টুডেন্ট পড়ানি, কি বলেন? কাকে নিবে? কারণ তারা এক্সপিরিয়েন্স মানুষকে নিবে, কারণ তাকে বেশি কিছু শিখাইতে হবে না, সে জানে একজন স্টুডেন্টকে কীভাবে হ্যান্ডেল করা লাগে, সে জানে ক্লাসে কীভাবে পড়াইতে হয়। কিন্তু উনি যে শুধুমাত্র একাডেমিক নিয়ে পড়ছেন, উনি জানেন না কীভাবে পড়াইতে হয়, জানেন? জীবনে পারবেন না। দেখেন এটা কিন্তু আমাদের সমাজের বাস্তবতা। যারা টিচার হয় দেখেন, মানে স্টুডেন্ট কোন লেভেলের স্টুডেন্টগুলো টিচার হয় বলেন তো? মাদ্রাসার বলেন, স্কুলে বলেন, মানে কোন লেভেলের, মানে একটা ক্লাসের ফার্স্ট বয় কি কোনোদিন টিচার হয়? হ্যাঁ, সেকেন্ড বয়। মানে দেখেন যে যারা টিচার প্রফেশনে আছে ম্যাক্সিমাম তারা হয়তো মানে 10 থেকে 15 এইরকম ছিল, মানে এত ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ছিল না, এভারেজ স্টুডেন্ট ছিল তারা। কিন্তু তারা পড়াই কিন্তু আবার একটা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট তৈরি করতে পারে না? আমাদের মতো আমরা যারা টিচাররা বলতেছেন, তারা যারা আমাদের শেখাচ্ছিল, তারা কিন্তু হতে পারে একাডেমিক অত বেশি নলেজ নাই, কিন্তু আমাদেরকে তৈরি করতে পারতেছেন। এটা কিন্তু স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে যে এটা হলো মেনুয়ালি এক্সপিরিয়েন্স। এটা কি এক্সপিরিয়েন্স? ফার্স্ট ক্লাস তুমি পাইছেন ঠিক আছে, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স নাই, তাহলে আপনার দেখা যাবে ভ্যালু দিন শেষে 0। আপনি ওই সার্টিফিকেট কাগজ এটা দিয়ে কী করবেন? কাগজের কোনো দরকার আছে? এরকম যদি না একটা সাইন না থাকতো, এটা তো মানুষ তৈরি করতে পারতো, তৈরি করে না, জাস্ট একটা বেলের সাইনের জন্য তো, নাহলে তো একটা ওই যে আমাদের যে সার্টিফিকেট হয় এগুলোকে তৈরি করা যাবে না। আপনি এমনভাবে তৈরি করবে, আপনি নকল কোনটা আসল কোনটা চিনবেনই না, নকলটাকে বলবেন আসল, আসলটাকে বলবেন নকল, এভাবে হয় কনফিউজিং। ঠিক আছে? সো
এটা তৈরি করে দেয়, কিন্তু যদি আপনার মেইন জিনিসটা এক্সপিরিয়েন্সের কাজে লাগলে দেখা যাবে। তো আমি এর জন্য ছোটোখাটো যে টিউশনি করে স্ট্রাগল করে তাকে আমার খুব ভালো লাগে, কারণ স্ট্রাগল ছাড়া জীবনে লাইফে কোনো কিছুই নাই। টিউশনি যেমন আমার টাকা থাক, আমার বাবার টাকা থাক, অসুবিধা কী? বাবার টাকার ক্ষেত্রে আমাকে চলতে হবে। এই ধরনের যদি ত্যাগে না থাকে যে বাবার টাকা আছে আমি করতে, এই টিউশনি আমার বাবা হলে কোটিপতি মানুষ, আমি টিউশনি করাবো, এরকম মনোভাব যাদের হয়ে যায় তারা কিন্তু জীবনে কোটিপতি। তখন বাবার একটা সময় সম্পত্তির 10 নেমে গেছেন, আপনি 0, আপনারও কিছু না হলে আপনার এক্সপিরিয়েন্স না আপনার বাবার সম্পত্তি থাকলো, তখন কি করবেন? এই জন্য কখনো এইরকম না থেকে যদি অপরচুনিটি আসে পড়ান, অসুবিধা কি? আপনার টাকা আছে ফ্রিতে পড়ান, কি বলেন? আপনার টাকা আছে ফ্রিতে পড়ান। একটা স্টুডেন্ট যেমন অন্যের কাছে টিউশনি করতে হয়তো 2000 টাকা দিতে, আপনি 500 টাকায় করান, শিখান, অসুবিধা আছে না? ফ্রিতে শিখান, কিন্তু এতে দেখা যাবে আপনার অনেক কিছু লার্নিং হয়ে যাবে, অনেক কিছু শিখে ফেলবেন এখান থেকে। মানে তখন যে কোনো জব প্লেসমেন্ট বলতে পারেন যে আমার এতদিনের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, দেখা যাবে আপনি এখান থেকে অন্যদের তুলনায় আগানে। আমরা তো সমস্যা হচ্ছে আমাদের এই জায়গায়, আমাদের স্টুডেন্টগুলো বা আমাদের থিঙ্কিংটা একই রকম। একদিন আমাদের একটা স্যার বলছিলেন যে আমাদের বাঙালিরা পাগল, সবাই কেন অনার্স পড়তে হবে? আমার স্কুলে হাই স্কুলের একজন প্রধান শিক্ষক উনি বলেছে, দেখেন তো এখন ছোটো বড় পারুক না পারুক সবাই অনার্স, ইন্টার পাস করছে, অনার্স কমপ্লিট করতে হবে। আচ্ছা সবাইকে কেন অনার্স পড়তে হবে বলেন? কেউ ডিপ্লোমা পড়েন, কেউ অন্য কিছু করেন, এখন সবাই চাপে, মানে সবাই অনার্স করতেছে, অনার্স কমপ্লিট করে কিছুই না, বেকার মানুষ, বেকার রাস্তায় রাস্তায় হাঁটতেছে, রিক্সা চালাচ্ছে, কি আমি তো অনার্স পাশে রিক্সা চালাচ্ছে, চালাবে না দেখি করবে, কারণ এখানে অনার্স পাসের অভাব নাই, সবাই অনার্স পাস করতেছে। এখন কিছু মানুষজন ডিপ্লোমা করতো, কিছুজন কৃষি বিষয় নিয়ে পড়ালেখা করতো, কিছু অন্যান্য ডিপার্টমেন্টে নিয়ে পড়ালেখা করতো, টেকনোলজি নিয়ে পড়ালেখা করতো, কেউ অনার্স করো। হ্যাঁ, এই যে ডিফারেন্ট টেকনোলজি সেক্টর নিয়ে বাগাবাগি হইলে মানুষের কম্পিটিশন কমতো। ওই সকল বিষয় যেমন কৃষি বিষয়গুলো অনেক মানুষ, একটা গ্রামে যদি শিক্ষা দেন, একটা কৃষি বিষয়ক একটা দক্ষ মানুষ একটা সারা গ্রাম থেকে 2 জন পাবেন না, এটা কি আপনাকে বিলিভ করেন? সারা গ্রাম বা এলাকা থেকে 2 জন মানুষ দক্ষ, কৃষি বিষয়ে দক্ষ 2 জন মানুষ পাবেন না, কিন্তু অনার্স এখনকার সময় ঘরে ঘরে পাবেন। হ্যাঁ, 5 জন হলে 4 জন অনার্স পড়তেছে, দরকার কি? এই যে আমাদের একরুখা চিন্তা, এখন আর একটা ট্রেন্ড হয়েছে অনার্স পাস করে বিসিএস ক্যাডার। আরে ভাই সবাই বিসিএস ক্যাডার দরকার কি? আপনি অন্য কিছু করেন, উদ্যোক্তা হন, আপনি বিজনেস করেন, আপনি অন্য কিছু করেন না, সবাই এখন বিসিএস ক্যাডার। এই জন্য দেখেন ক্রাইসিস, মানে এখানে কম্পিটিশন কত, একটা সিটের জন্য 1000 জন ফাইট করে, দিন শেষে ডিপ্রেশন, হতাশ, ফাঁসি গলা দড়ি দিয়ে মারা যাচ্ছে, এই করতে পারতেছে না, এটা হলো মেন একরকম চিন্তার কারণে। আপনাকে ডিফারেন্ট চিন্তা করা উচিত। আচ্ছা যাই হোক, এখন দেখেন নিউ মিটিং থেকে আমরা কি করব, এখানে গুগল মিট লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমরা কি করব, একটা মিটিং ক্রিয়েট করব। মিটিং ক্রিয়েট করে এখানে 3টা আছে, ক্রিয়েট এ মিটিং ফর এ লেটার, মানে আপনি পরবর্তীর জন্য মিটিং, মানে আমরা শিডিউল অনুযায়ী মিটিং করতে পারবো। দেন শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, মানে ধরেন কোনো একটা ক্লায়েন্টকে আপনি কি করতেছেন, ক্লায়েন্টকে বলছে যে মিটিং করার জন্য, ক্লায়েন্ট এরকম কিছু ক্লায়েন্ট একদম স্পেসিফিক টাইম কিন্তু ফলো করে, ধরে বলছে কালকে 5টার সময় আপনাকে কি আপনার সাথে মিটিং করবো, জিএসটি টাইম আর কি, গ্লোবাল টাইমে, তার দেশের 5টা হলে আমার দেশে মিলাইতে হবে। যেমন এখন যদি ইউএসএ 5টা বাজে, আমার দেশে কত? হ্যাঁ, ধরেন ইউএসএ কি টাইম না বর্তমানে কটা বাজে? 7টা না? ধরেন এম, আমার সকাল 7টা বাজে, তাই তো? ধরেন তার জন্য বিকাল 5টা হলে তাহলে আমার এখানে কত হবে? এভাবে সার্চ করেন, ইউএসএ 5 PM না? তো বাংলাদেশ টাইম। আচ্ছা ইউএসএ 5টার সময়, আমাদের 3টা, আমাদের কটা বাজবে? 3টার সময় মিটিং। যেমন তাহলে আমার বিকাল 3টার সময় কি করতে হবে? রাত 3টার সময় মিটিং। কি রাত 3টার সময় হয় মিটিং করতে হয়, তো এই টাইমে হয়। হ্যাঁ, এই টাইমে মিটিং হয়, কিন্তু তখন আপনি কি তাকে বলতে পারেন যে না 3টার সময় না, আপনি যদি এখান থেকে তাকে 7টার সময় যদি হয়, 5টার সময় আরও টাইম বাড়ায় একটু পরে করতে পারে বা এর আগে করতে পারে। যেমন 2 দিন, হ্যাঁ
এগুলো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি, এটা এটা নর্মাল বিষয়, উদাহরণ দিচ্ছি এরকম। তো ওই টাইমে আপনি কি করবেন, শিডিউল করে নিতে পারেন, যে ওই টাইমটাই দেন ক্যালেন্ডার শিডিউল করে মিটিং দিলেন, আপনি ক্যালেন্ডার অনুযায়ী কী করবেন, শিডিউল করেন। 3 নম্বরটা আমি চুজ করছি, এই দেখেন নোটিফিকেশন দিবে, ইমেইলে দিবে নোটিফিকেশন, কত দিবে মানে 30 মিনিট আগে নোটিফিকেশন দিবে। কী কী দিবে, যেমন আমার নামটা আজ এখানে দিচ্ছে, ক্যালেন্ডার দিচ্ছে, তারপরে এই টাইমে ফ্রি, ডিফল্ট টাইম বা ভিজিবিলিটি কি পাবলিক থাকবে, তাহলে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, ঠিক আছে। ঠিক আছে, এই যে আপনি 5টা 30, এখন 5টা 30 বাজে না, 30 মিনিট পরে 26 মে, আজকে কয় মে, আমরা 30 মিনিট 5টা 30 থেকে 6টা 30 এই সময় আমরা কি করব, টাইম জোন মিটিং করবো। কোন টাইম জোন, যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জোন, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যেমন আমি 27 মেতে আমি মিটিং করব, 5টা টু এইগুলোর সময়, তার ঠিক আছে, 27 মে, বা এখানে দিলাম 28 মে, এটা এক্সপায়ার হবে আর কি। তো এই যে এটা দেওয়ার পরে আপনি সেভ চেঞ্জ দিয়ে কী করলেন, এটা নিয়ে আপনি কী করতে পারবেন, মিটিং অ্যারেঞ্জ করলেন এটার দিকে একটু, ঠিক আছে। এসি কারেন্ট নাই, এজন্য এই যে এখানে টাইটেল দিয়ে তারপর ডেসক্রিপশন লিখে আপনি তাকে কী করলেন, এই যে তার ইমেইলে আপনি কী করে দিবেন, যার ক্লায়েন্টের যে ইমেলটা আপনি এখানে সেন্ড করে দিবেন, যে ইমেলটা তাকে সেন্ড হয়ে যাবে মিটিং শিডিউলটা। তো 5টার সময় আপনাকে কী করবে, নোটিফিকেশন আসবে ইমেলে যে মিটিং আছে আপনার। এটাই হলো মানে কী করে, এটা কীভাবে মানে শিডিউল করে, শিডিউল ইন গুগল ক্যালেন্ডারে, মানে শিডিউল করে আপনি কী করতে পারেন, মিটিং ফিক্স করতে পারেন। আর আমাদের যেটা করেন, আমরা ইনস্ট্যান্ট মানে এই মুহূর্তে আমাদের মিটিং দরকার, ঠিক আছে, এই মুহূর্তে মিটিং দরকার, অ্যালাউ মাইক্রোফোন করলাম, অসুবিধা নাই, অ্যালাউ চাইলে এগুলো অ্যালাউ দিয়ে দিবেন, ব্লক করে দিয়ে গেলে দেখান দেবেন আপনি কথা বুঝতেছেন না তখন, মানে মাইক্রোফোনটা অ্যালাউ দিয়ে গুগল মাইক্রোফোনটা আপনাকে অ্যালাউ করতে বলতেছে। তারপরে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনি ওপেন করবেন, লিঙ্কটা ওপেন করে আপনি যে ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন, আপনি ক্লায়েন্টকে মেসেজ করে দিবেন। যেমন আমি আপনাদেরকে এখানে দিচ্ছি, গ্রুপে যাদের ইন্টারনেট আছে তারা একটু ফোন থেকে জয়েন হতে পারে, ইন্টারনেট যাদের আছে একজনকে, এখানে অনেকজনের রিকোয়েস্ট দিয়ে দিয়েছেন না, আর কজন দিচ্ছেন, আচ্ছা সমস্যা নাই, আচ্ছা 2জন, আচ্ছা 3জন আমি অ্যাড করলাম, 3জন আপনি মিউট করে ফেলেন, না না এগুলো বাদ দিন, অসুবিধা নাই, গড দেখেন কি আসছে, বাদ দেন, আর আপনি কি এটা দেখেন, এখন আর দিয়ে না দরকার নেই, মিউট করবেন কীভাবে, এখানে দিলে যেমন টার্ন অন মাইক্রোফোন, আপনি যদি এটা অফ করে দিলেন, অফ মাইক্রোফোন কী করলেন, অফ, মানে এখানে যদি আমি এখন কথা বলতেছি কিন্তু এখানে দেখেন এটা নাড়াচাড়া করতেছে না, মানে এটা অফ হয়ে গেছে, মানে এটা মিউট করা, তো এটাকে আপনি মিউট করে নিতে পারেন, যে এখানে মিউট না, এখন কী করতেছে, আমার কথা শোনা যাচ্ছে এখান থেকে। তো এই হলো বিষয়, মাইক্রোফোন মিউট করা। ভিডিওটা কি আছে, আপনার ল্যাপটপে যেটা আছে সেটাই কিন্তু অন দেখাবে, এটাতে আমাদের কোনো ওয়েব ক্যামেরা নাই, যে জন্য এটা কি দেখাচ্ছে, অফ দেখাচ্ছে এগুলো। এইগুলো দেখেন এখান থেকে, বা এভাবে এটাকে বলে গুগল মিটে আমরা এভাবে কানেক্ট হব। কে লিভ নিয়ে নিচ্ছেন নাকি, আচ্ছা ওকে, আমরা 3জনই থাকেন, এখন কিছু জিনিস আমি দেখাই, এখন দেখেন, তারপরে এখান দেখেন কি আছে, এটা কি সিসি, মানে এটাকে আমি যেন কথা বলবো এটাকে ইংলিশে ট্রান্সলেট হবে আর কি, আমরা বুঝতে পারবো, যেমন যে কোনো কথা অনেক সময় কোনো ক্লায়েন্টের কথা বোঝা যায় না, তখন আপনি এটা অন করে দিবেন, অন করে দিয়ে ট্রান্সলেট, যেমন ক্যাপশনটা ট্রান্সলেট ইংলিশে দেন, তখন এখানে ইংলিশে কি হবে, ইংলিশে ট্রান্সলেট হবে, অসুবিধা নেই, এই যে ক্যাপশন ইংলিশে ট্রান্সলেট হবে, এই যে এখানে এগুলো যে অনেক ক্লায়েন্টের কথা আর কি বোঝা যায় না, তখন আপনাকে এবার ইংলিশে ট্রান্সলেট হবে, বা চাইলে আপনি বাংলাতে ট্রান্সলেট দিতে পারেন, এখানে বোঝা গেছে বিষয়টা। তখন অনেক ক্লায়েন্টের ইংলিশের কথা আমি বুঝতেছি না, তখন কী করব, এখানে ট্রান্সলেটে এসে আমরা কী করে দিব, বাংলা এই যে ইংলিশ আছে, ইংলিশের জায়গায় আমরা এখন বাংলা দিতে পারি, বেঙ্গলি, হ্যাঁ বাংলা আসবে, হ্যাঁ এতে বাংলা আসতেছে। তো আমি যেটা বলতেছি আর কি, এখানে কি করবে, বাংলা শো করবে, হ্যাঁ ইংলিশ টু না, সে ইংলিশে কথা বলবে, তখন এখানে বাংলা দেখা যাবে, বুঝলেন না সেটা, হ্যাঁ।
এখানে বা বাংলিশ সব ধরনের এখানে কি করা যায়, তখন এটা হচ্ছে কারণ এখানে ক্যাপশনটা তৈরি হবে আর কি, যেটা অনেক সময় কথা বুঝতেছি না, আমরা এই ক্যাপশন দেখে কি করতে পারলাম, এই দেখেন এটা সিস্টেম না, এর তো সিস্টেম কি, হ্যাঁ 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 এটা ক্লায়েন্টের কথা, যেখানে যে ক্যাপশনটা আসবে আর কি, সে কি বলতে যাচ্ছে, অনেক টাইমে এরকম কথাগুলো বোঝা যায় না, যেমন অস্ট্রেলিয়ান ইংলিশ যারা আছে তাদের ইংলিশ বুঝতে অনেক টাফ, মানে আমার নিজেরই কঠিন হয়, তাদের অ্যাকসেন্টগুলো অন্যরকম, তখন দেখে আমি এটা অন করি দেখি সে কী অ্যাকসেন্ট করে, তার ইংলিশ দেখে তো আমি পড়তে পারতেছি, তখন বোঝা যায় অনেক কিছু। আচ্ছা যাই হোক, তো এই ছিল, তারপরে দেখেন এখানে রিয়াকশন তো আছে, এটা বুঝতেছেন। এখন রাইজ হ্যান্ড, ধরুন আপনি অনেক গুগল মিট করতেছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন, তখন হাত তুলবেন, এভাবে তুলেন, একজন আপনার হাত তুলেন, এখানে দেখেন এই যে হাত তুলেন, দেখা যায় রাইজ হ্যান্ড, ঠিক আছে, এই যে উনি হাত তুলছেন, এটা আপনি কথা বলতে যাচ্ছেন, সো তো এই ছিল, মানে সবাই কথা বলতে যাচ্ছেন। আচ্ছা ওকে, দেন হলো এটুকুলো দেন 3 ডটে, এখানে আরও কিছু বিষয় লেআউট রয়েছে, যেগুলো এত বেশি দরকার নেই, এগুলো আপনারা নিজে নিজে দেখলে কি হয়ে যাবে, এগুলো বুঝে যাবেন। মেইন জিনিসটা যেটা হচ্ছে, দেখেন এখানে কি আছে, জিনিসটা হচ্ছে আমার স্ক্রিন শেয়ার করতে হবে। স্ক্রিন শেয়ারটা দেখেন যে প্রেজেন্ট নাও, আমি বললাম যে আপনি স্ক্রিন শেয়ার করেন, বললাম স্যার স্ক্রিন শেয়ার কই পাবো, আমি অনেক সময় বলতে দেখেন হাত তোলা আছে একটা, দেখেন হাত তোলার পাশে একটা দেখেন আছে লেখা, এভাবে বলে বলে দিলে তারপরে কি হয় না, অনেক সময় হয় না, এজন্য দেখেন যে পাশে জেনে হাতের পাশে এটা কি আছে, প্রেজেন্ট নাও একটা অপশন, দেখেন এতে তীরচিহ্ন প্রেজেন্ট নাও, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে 3টে অপশন আছে, ক্রোম কি ট্যাব, যেমন যে ট্যাবে আপনি আসেন অলরেডি, শুধুমাত্র এই ট্যাবটা কী করবে, মানুষ স্ক্রিন দেখবে, অন্যজন। আমি যখন উইন্ডো দিয়ে দিই, শুধুমাত্র এই উইন্ডোতে যতটুকুলো ট্যাব আছে এগুলো দেখবে, আমি যদি অন্য কোনো উইন্ডোতে চলে যাই তখন আর এটা দেখবে না, তখন আমরা প্রায় সময় যেটা করবো, ইন্টার স্ক্রিনটা দিয়ে দিব। ইন্টার মানে ফুল কম্পিউটারে আমি যাই দেখাই না কেন, সব কি হবে, স্ক্রিন শেয়ার হবে। যেমন এই যে তারপর স্ক্রিন শেয়ার ইন্টার করার পরে এই যে স্ক্রিন আছে, স্ক্রিনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে তার শেয়ার অপশনটা আসবে, এটা এর আগে শেয়ার অপশন কিন্তু আসবে না। শেয়ারে ক্লিক করলাম, দেখেন আপনি ফোন থেকে দেখেন তো, এটা আমার দেখা যায় না কি স্ক্রিন, আমি কোথায় আছি এখন, ফোন থেকে দেখেন, দেখা যাচ্ছে না কোথায় আছি, ইন্টারনেট, এখন কি আছি, ফেসবুকে, এটা গুগল ক্যালেন্ডারে, ঠিক না, এই দেখেন সমস্ত। আমি যদি অন্য উইন্ডোজে চাই, অন্য জায়গায়ও যাই, সেটাও এখানেও দেখতে পারবেন, মানে ফুল দেখা যাচ্ছে না এখন। ও এভাবে আপনি কি করব, আমাদের স্ক্রিনটা শেয়ার করব, যাতে আমরা যে কোনো প্রবলেম হলে আমরা এখান থেকে সলিউশন নিতে পারি। বুঝা গেছে বিষয়টা? বা ক্লায়েন্টকেও আমি যে বিষয়গুলো দেখালাম, ক্লায়েন্টকে আনলাম বা দেখালাম যে 15টাতে নামাজ, আচ্ছা আমরা শেষ করে ফেলবো, আর 1-2 মিনিট আমরা 13তে যাবো। এখানে অজু আছে না আপনাদের? অজু করে বসে চলে আসেন, তখন আর ডিরেক্টলি আমরা নামাজে চলে গেলাম, 5টা 2-3টা মিনিট কি হইল না, মানে লস হইল না। আচ্ছা ওকে, তো এই ছিল। তারপরে আমি কী করে নিলাম, এখানে এসে আমি চাইলে স্টপ শেয়ারিং, যে স্টপ শেয়ারিং আমি স্টপ শেয়ার করে নিলাম, শেয়ারিংটা স্টপ করে নিলাম। এই ছিল আমাদের গুগল শেয়ারিং। আরও অনেক বিষয়, খুঁটিনাটি বিষয় অনেকগুলো আছে। প্রোফাইলে আমরা দেখতে পারবো যে কারা কারা অ্যাডমিট আছে, সে কী আছে, বা কিছু আমি যখন বলতে চাচ্ছি, বা চ্যাট বক্স আছে, যে চ্যাট আমি কিছু লিখতে যাচ্ছি, যেমন এখানে কি আছে, যেমন ইকবাল সাহেব কী বলছেন, কি আমরা সেন্ড করছেন, মারজান নাম লিখলাম, তখন এখানে কিন্তু সে দেখতে পারছেন না আপনারা চ্যাটে। তো এখানে কোনো কিছু বিষয় হলে না পারলে, না বুঝলে এখানে আপনারা কী করতে পারবেন, দেখতে পারবেন। এই ছিল কি গুগল মিট কি বুঝছি আমরা, এভাবে আমরা কানেক্ট করে আমরা স্ক্রিন শেয়ার করতে পারবো। ওকে, তাহলে এই ছিল আমাদের গুগল মিট সম্পর্কে। এভাবেই আমাদের জুম, আমরা এখানে 1 ঘন্টা করতে পারি। গুগল মিট ফ্রিতে 1 ঘন্টা সময় দেয়, 1 ঘন্টা মিট করা যায়, তারপরে আবার কানেক্ট করা লাগে আর কি। 1 ঘন্টার পরে এটা কী হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তারপর ডিসকানেক্ট হয়ে আবার লিঙ্ক দিতে হয়, আবার করতে হয়, এটাই। এটা প্রিমিয়ামও আছে, হ্যাঁ। তো এই ছিল বিষয়গুলো। এভাবে আমাদের কী করবো, প্রত্যেকে আমাদের সাপোর্ট নিব। যেমন সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট কেন বলছি, যেমন আমাদের মেইন ক্লাসে যখন যাব, তখন অনেক প্রবলেমে পড়বেন, এটা স্বাভাবিক। প্রবলেমে পড়বেন বিদায় তো এখানে আসছেন। যদি আমি নিজে নিজে বাসায় করতে পারতাম, তাহলে তো নিজে নিজে করে শিখে ফেললাম। মানে তো এখানে প্রবলেমে পড়বো, প্রবলেম পড়ে আবার আমাকে শিখতে হবে, প্রবলেম থেকে শিখা। তো প্রবলেম পড়লে সলিউশনটাও আছে, তো সলিউশনটা আপনি এভাবে আপনাকে নিতে হবে। আপনার আমাকে সম্ভব না তো আপনার বাসায় গিয়ে দেখানো,
বা আপনারও সম্ভব না, আপনি এখন বাসা থেকে ধরুন কেউরও বাসা আছে ধরুন কি বিয়ানীবাজার, গোয়ালা বাজার, ওদিক থেকে আসছেন, মানে অনেক দূর থেকে আসা লাগে, তো ওই এখন কি আপনি ওই সাপোর্টের জন্য অত দূর থেকে আসবেন? কি বলা হয়? হ্যাঁ, আশা এটা একটা অমানবিক আমার কাছে মনে হয়। যেমন কিছু কিছু মেজর কোনো প্রবলেম হলে বলবো আপনি আসেন, যে অনলাইনে অফলাইনে কি সলিউশন হচ্ছে না, তখন ডিরেক্টলি আসলে সময় নিয়ে কী করে দেখা যাবে। কিন্তু ছোটোখাটো প্রবলেমের জন্য আমি ওই দূরদের কেউ আসে অনেক ওই জাফলং থেকে আসে, তো জাফলং থেকে কি আসবে এখন? হ্যাঁ, হবিগঞ্জ থেকে আসছেন, তাহলে হবিগঞ্জ থেকে একটা প্রবলেম, হবিগঞ্জ থেকে আসবেন না, এভাবে আমরা কী করবো সলিউশনটা নেওয়ার চেষ্টা করবো। বোঝা গেছে এতটুকু? বুঝছেন বিষয়গুলো? ওকে, আচ্ছা চলেন তাহলে আমরা আমাদের সাপোর্ট সিস্টেম কীভাবে সাপোর্ট নিবে সেটাকে বুঝে ফেলছি, তাই তো? এখন আসেন চলেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আজকের মধ্যে দেখি আমরা শুরু করি, কতটুকু করা যায়। হয়তো সম্পূর্ণ করা যাবে না, যতটুকু সম্পূর্ণ করা যায় ততটুকু, এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে যাব। তো আমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আর কি, এই কারণে দেখেন আজকে যে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং, মানে পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে আমরা জানবো। হোয়াট ইজ পার্সোনাল ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং কী এবং পার্সোনাল ব্র্যান্ডিংটা কেন দরকার, এবং আমরা কীভাবে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা বিল্ড করতে পারবো। পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে আমরা যেমন আমাকে ওই ফিল্ডে বা ওই টেকনোলজি সেক্টরে আমাকে এক নামে চেনা বা জানা। যদি আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং না থাকে তাহলে এই সেক্টরে আমাকে সার্ভাইভ করা মানে অনেক শর্ট আপ বা অসম্ভব। কারণ হচ্ছে প্রত্যেকটা একটা ব্র্যান্ড দরকার বা একটা পার্সোনাল ব্র্যান্ডিং, যাতে মানুষজন গুগলে সার্চ, বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করে, যেমন যে স্পেসিফিক সেক্টরে সার্চ করলে তাহলে আমাকে খুঁজে পায়, বা আমার কোনো টেকনোলজি সেক্টর সম্পর্কে যদি আমাকে খুঁজে দরকার হয় তাহলে সে খুঁজতে পাইতো আমাকে পার্সোনাল ব্র্যান্ড। তো এইভাবে যদি আমাকে খুঁজে না পায় তাইলে আমার দেখে না। কারণ হচ্ছে যেমন ক্লায়েন্ট যে কীভাবে আমরা ক্লায়েন্ট পাই, যেমন ধরেন ফাইবারের নাম শুনছেন তো সবাই, ফাইবার নাম শুনছেন? আচ্ছা, ফাইবার এটা কি হচ্ছে, এটা মানে এটা মিডিলম্যান একটা ওয়েবসাইট, যেখানে ক্লায়েন্টও থাকে, সেলারও থাকে, বায়ারও থাকে, সেলারও থাকে, উভয়টা থাকে, ঠিক আছে? আচ্ছা, বায়াররা এতে তো বায়ার ব্যতীত তো ক্লায়েন্ট আসে কীভাবে? যেমন আমি যেন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, যেমন আমার ডিরেক্ট ক্লায়েন্ট উইথাউট মার্কেট প্লেস বা অনেক ক্লায়েন্টের সাথে আমার কাজ করা হয়েছে, লিঙ্কডিনের থ্রুতে, ফেসবুকের থ্রুতে, বা ওই বা টুইটারের থ্রুতে, এখন তো এক্স হয়ে গেছে টুইটারের থ্রুতে, মানে অনেকগুলো কাজ করা হয়েছে, বা বিহান্স থেকেও আমি কাজ পাইছি। তো এই কাজগুলোর সুবিধার্থে যখন অনেক ক্লায়েন্টকে আমি অ্যাপ্রোচ করতাম, চলেন আমাকে ফাইবারে কী করে দাও, মানে ফাইবারে আমাকে পেমেন্ট করে দাও বা ফাইবারে অর্ডার দিয়ে দাও। তখন অনেক ক্লায়েন্ট আমাকে বলে হোয়াট ইজ ফাইবার, মানে অনেক ক্লায়েন্টে বলে ফাইবার কি, ফাইবার বলতে সে চিনে না, আপওয়ার্ক বলতে কি সে চিনে না। তো ফাইবার চিনে না, আপওয়ার্ক চিনে না, তার মানে তো কি অনেক মানুষ আসে কাজ করাচ্ছে না। তো এই যে তারা কাজগুলো পায় কীভাবে মানে খুঁজে, যেমন কীভাবে পায় মানুষজন, কীভাবে খুঁজে পায়, কীভাবে তাকে এই যে সে বুঝে কীভাবে যে ওই সেক্টরের সম্পর্কে সে কাজ করে। এই যে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েব ডেভেলপার, একজন মানুষ ক্লায়েন্ট চিনবে কীভাবে যে আমি ওয়েব ডেভেলপার, আমার মতো হাজার হাজার ওয়েব ডেভেলপার আছে। তো তাদের মধ্যে আমি কীভাবে মানে কি আমার নিজেকে পরিচিত করতে পারি, কীভাবে আমি হাইলাইট করতে পারি, আমার একটা ব্র্যান্ড ভ্যালু কীভাবে আমি তৈরি করতে পারি। তো এইভাবে এটাই হবে পার্সোনাল ব্র্যান্ডিং। আর এটা যদি আমি করি তখন কী হবে, আমাকে যেমন ওই নামে, যেমন সাপোজ হতে পারে, যেমন এরকম যে ছোট্ট একটা উদাহরণ দিই, ধরুন কেউ জন মোবাইল নিয়ে অনেক ভালো কাজ করে, বা কম্পিউটার ফটোশপ এডিট করতে পারে। তো এই এলাকায় আপনি প্রসিদ্ধ হয়ে গেছেন যে মোবাইল সম্পর্কে আপনার ভালো ধারণা, আপনি যে কোনো প্রবলেম হলে সলিউশন করে দিতে পারেন। এলাকাভিত্তিক থাকে না অনেকে এরকম, যেমন তখন কারো একটা মোবাইল সমস্যা আছে, আচ্ছা অমুকের কাছে নিয়ে যাও, ঠিক করে দিয়ে দিবে, এরকম বলে না? কি বলেন, এরকম হয় না? এরকম হয় কিন্তু অনেক সময়। আমি একটা টাইমে আমি মোবাইলের মানে এই সেক্টরে আসার আগে মোবাইলের ফ্যাক্টরি রিসেট দিতে পারতাম। ফ্যাক্টরি রিসেট বুঝেন কি? যেমন ধরেন পাসওয়ার্ড ভুলে গেছি বা এখন লগ ইন করতে পারতেছে না, তখন ফ্যাক্টরি রিসেট দিতে পারতাম। তখন প্রায় ম্যাক্সিমাম মানুষ অনেকে জানতো, কেউ পারতেছে না, তখন আমাকে সে নিয়ে আসছে যে সে করে দিতে পারবে। তো এটা হচ্ছে এটাতে একটা ব্র্যান্ডিং। আমি ছোট্টখাটি বিষয় বললাম, এটা একটা পার্সোনাল ব্র্যান্ডিং। যেমন ধরুন আপনি যখন অনেকজন মানুষে জানবে যে আপনি সেক্টরে নিয়ে কাজ করেন, মানুষজন সার্চ করলে, গুগলে সার্চ করে আপনাকে খুঁজে পায়, তাহলে অনেক মানুষ যখন আপনার সম্পর্কে জানবে যে আপনি ওয়েবসাইট বানান, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, এতে আপনার কাজ আসার সম্ভাবনা বেশি না?
তাই যে কোনো অনেকের ওয়েবসাইট দরকার হতে পারে, আপনার রিলেটিভ আত্মীয় স্বজন সবাই ক্ষেত্রে অনেকের কি আসে, অনেকে দেখা যাচ্ছে আপনি জানেন না আপনার অনেক রিলেটিভ অনেক একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতেছে, আপনি জানেন না। তো ওই থ্রুতে সে জানলো কীভাবে, আপনার বিশ্বস্ত কেউ একজন মাধ্যমে জানলো যে আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনি ওয়েবসাইটে কাজ ভালো পারেন। তো সে আপনাকে কি করবে না, আপনাকে মানে কানেক্ট করবে, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, যেহেতু সে বিশ্বস্ত একজন পাচ্ছে যার নিকট আত্মীয়, সে আমার কাজটা ভালোভাবে করে দিব, আমার পরিচিত আমার কাজটা ভালো করে দিবে। একজন পরিচিত মানুষের চাইতে না অপরিচিত মানুষকে আপনি কাজটা দিবেন, যে পরিচিত তাকে তো আমি কাজটা দিবেন, যে তাকে আমি ধরতে পারবো, কোনো সমস্যা হইলে কই যাবে, তাকে আমি চিনি কই যাবে, আমি ধরতে পারবো। তো ওই পারপাস থেকেও মানুষ কী করে কাজ দেয়। তো এই যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে দেখেন আমি অনেক থ্রোতে থেকে আমি কী করতে পারছি, কাজ করতে পারছি, মানুষজন আমার সম্পর্কে জানতে পারতেছে। যেমন এরকম আরেকটা আমি উদাহরণ দিই, একদিন আমি কী করতেছি, পার্সোনাল ব্র্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ। আমি আপওয়ার্কে ক্লায়েন্ট আমাকে মেসেজ করছিল, ক্লায়েন্টের সাথে আমি কথা বলতেছি, কথা বলার পর সব কিছু ফাইনালাইজ হয়ে গেছে। দেন বলছে, এখন আমাকে বলছে কি সে কী করবে, কাস্টমার অফার সেন্ড করবে, অফার সেন্ড করতে হয় আপওয়ার্কে, ক্লায়েন্ট সেন্ড করতে হয় অফার, তখন আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তখন ক্লায়েন্ট বলতেছে আচ্ছা আমি সেন্ড করতেছি, সেন্ড করতে হয়েছে, এখন সে 10-15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, কি সে আর রিপ্লাই দিচ্ছে না। আমি অপেক্ষা করতেছি সে সেন্ড করবে, আমি অ্যাকসেপ্ট করব, পরবর্তী কাজ শুরু করব। তখন কি হইলো, 20 মিনিট হয়ে গেছে, আমি তাকে মেসেজ দিই হ্যালো আর ইউ দেয়ার, মেসেজ দিই, সে রিপ্লাই মানে দেখা যাচ্ছে যে সিন হচ্ছে কিন্তু সে রিপ্লাই দিচ্ছে না। তারপর প্রায় আধা ঘন্টার পর আসছে, আধা ঘন্টার পর আসার পরে বলছে রাইট নাও আই ক্যান হায়ার ইউ, মানে সে এখন আধা ঘন্টার পরে এসে বলছে এখন আপনাকে হায়ার করতে পারি। তখন আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন, এর আগে কী ছিল, মানে আপনি কই গেছিলেন। তখন সে বলছে আমি আপনার নাম লিখে গুগলে সার্চ করছিলাম। তো আসলে আপনি কি এই সেক্টর নিয়ে কাজ করেন না, আপনি আদৌ কি ভালো এক্সপার্ট কিনা, আমি গুগলে এই আপনার নাম লিখে সার্চ করছি। তাতে কি সার্চ করছে, কারণ সার্চ করার পর বলছে যে তাইলে সার্চ করার পর দেখলাম যে না আপনি সেক্টর নিয়ে কাজ করেন, আপনার অনেক প্রোফাইল আছে, প্রোফাইল বিল্ড আপ আছে, সব কিছু আছে। তো এখন তাহলে আমি কনফিডেন্স পাচ্ছি আপনাকে হায়ার করতে পারি। বুঝছেন বিষয়টা কি? তো যদি আমার এই পার্সোনাল ব্র্যান্ডিংটা না হতো, ক্লায়েন্ট এসে বললেন কিছুই নাই, সে যে ফ্রিল্যান্সার বা সে যে ডেভেলপার তার কোনো প্রুফই নাই, তাকে আপনাকে কাজ দিত? হ্যাঁ, কাজ দিত না। যেমন সে আপনি ধরেন আবার অনেক সময় রিসেন্টলি আমার একটা কাজ অ্যাক্টিভ আছে, মানে আপওয়ার্কে আমি কাজ করতেছি, $200 একটা প্রজেক্ট। হ্যাঁ, তো এই প্রজেক্টটা ক্লায়েন্ট আসছে, আসার পরে বলছে যে আমি যদি আপনাকে কাজ দিব, আপনাকে ট্রাস্ট করবো কী কারণে, আমি বুঝবো কীভাবে যে আপনি সেক্টর নিয়ে কাজ করেন। বললাম যে আপনি কিছু করতে হবে না, জাস্ট গো অন গুগল অ্যান্ড সার্চ ইট, মানে গুগলে যাওয়া এবং আমার নাম লিখে সার্চ করো। বুঝলেন, সে গেছে গুগলে সার্চ করে, যখন আমার নাম লিখে সার্চ করে সে সমস্ত বিষয় পেয়ে গেছে। তখন সে সাথে সাথে $200 প্রজেক্ট দিয়ে দিছে, বর্তমানে অ্যাক্টিভ আছে, কাজ করতে চলতেছে। তো এই হলো বিষয়টা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের। এটাই হলো কি, দেখেন মার্কেট প্লেসে হলে আপনাকে একটা ভ্যালু পাবেন। আসতেছেন কেন? মার্কেট প্লেস হলে আপনি একটা ভ্যালু পাবেন, পাশাপাশি এইখান থেকেও আপনার অনেক কাজ আসবে, নোক আসবে, লিঙ্কডিন থেকে অন্য আসবে, যে আপনি গুগলে সার্চ করছে আপনাকে পেয়ে গেছে। যেমন সাপোজ আমি আপনাকে দেখাই, আমার সম্পর্কে কেউ একজন জানতে পারে, জাস্ট গুগল লিখে আমার নামটা সার্চ করবে, আমার যাবতীয় সকল বিষয় পেয়ে যাবে। বিহান্স সব কিছু বিষয়গুলো আমার এখানে, সব প্রোফাইলগুলো আমার এখানে, সব প্রোফাইল আমার এখানে, আমার ইমেজ সহ সমস্ত, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট সহ সমস্ত বিষয় কী হয়ে যাচ্ছে আমার পেয়ে যাবে, ফোন নাম্বার সহ ইচ অ্যান্ড এভরিথিং। গুগলে গিয়ে জাস্ট এটা লিখে সার্চ করলে আপনি ইমেজে আসেন, ইমেজে দেখবেন এখানে ম্যাক্সিমাম ইমেজগুলো কার, আমার। ঠিক আছে, তো এভাবে যখন এখানে লেখে যখন আমাকে সার্চ করলো, তখন সে সব কিছু বিষয় আমাকে এখানে পেয়ে গেছে সে। বুঝছেন বিষয়টা? তো এই হলো পার্সোনাল ব্র্যান্ডিং, মানে আমার এমন একটা ব্র্যান্ড করবে, যেমন আমার একটা নাম, স্পেসিফিক নাম লিখে সার্চ করলে যাতে আমাকে খুঁজে পায়। আমি যদি দেখেন গুগলে সার্চ করি বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন বাংলাদেশ, দা লিখি সামনে লিখি, বিসাইড বাংলাদেশ, দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার বিসাইড বাংলাদেশ। দেখেন কে দিচ্ছে এটা, এআই। দেখেন এআই না, এআইও বাড়িবেও। কী লেখা দিয়েছেন, এটা কি আমি লিখছি না, কে লিখে দিচ্ছি এটা? গুগল এআই আর গুগল এআই দিছে। তো গুগল এআই বুঝতে হলে তো আমাকে ডাটাগুলো সে পাইতে হবে। সে কি লেখা দিছি দেখেন, প্রথমে আমার নাম লিখছে, ইজ দ্য এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হু সাম সে ইজ টপ চুজ ফর কি individual and business looking for high quality website, has a from provide expressional client experience, and some say his knowledge is professionalism
টাইমলি কমিউনিকেশন অ্যান্ড অ্যাবিলিটি টু কি এক্সিকিউট দ্য ক্লায়েন্ট এক্সপেকটেশন। দেখেন এটা কিন্তু একটা ক্লায়েন্ট যদি এটা আমাকে পড়ে, ধরুন একটা ক্লায়েন্ট সার্চ করছে এটা বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার বিসাইড বাংলাদেশ, এখন সাথে উপরে আমার এই ওভারভিউটা আসছে একটা, এখানে কিন্তু শুধু আমি সার্চ করলে পাবো না, আপনি সার্চ করলে পাবেন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে সার্চ করলে এই অংশগুলো আসবে। হ্যাঁ এই কিওয়ার্ডটাই হতে হবে, মানে ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিখলেই আসবে। তো এই যে দেখেন এখানে দেখেন সবগুলা প্রথমে যে অপশনটা আসছে দেখেন এখানে কি, এখানে যদি এই লিঙ্ক যোগ করে ওপেন করে প্রথম লিঙ্কটা দেখেন এখানে আমার প্রোফাইল, সে আমার সমস্ত সকল বিষয়গুলো এবং জানতে পারবে, বুঝলেন সেটা? এখান এভাবে এটা কি আমি আমার শুধু আমার ব্রাউজারে দেখাবে না, গুগলে, এটা গুগল থেকেই সার্চ করবে, গুগলে আপনি ফোন থেকে যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করেন দেখেন এটা পাবেন। তো এই যে এটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা যাতে ক্লায়েন্ট কী করে আমাকে যেমন খুঁজে পায়, আমি যে ইমেজে আসি দেখেন আমার প্রথম ইমেজে পাবেন, এই যে এখানে আমার ইমেজগুলো দেখাচ্ছেন এই যেগুলো দেখেন এগুলো সবটা আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? এই আমাদের স্টুডেন্ট, সেই স্টুডেন্ট, এখানে গুগলের প্রথম পেজে দেখেন আমাদের ম্যাক্সিমাম সবাই আমার কি এখানে স্টুডেন্ট, সেও স্টুডেন্ট, ঠিক আছে? তারাও এই ধরনের পার্সোনাল ব্র্যান্ডিং করছে, এই জন্য প্রথম পেজে এইগুলো গুগলে আছে, সার্চে আছে। আমার তাই বোঝা গেছে এভাবে। তখন আমি এমনভাবে আমার প্রোফাইলটা বিল্ড আপ করবো যাতে যখন যদি আপনি দেখেন আবার যদি লেখেন এটা থেকে সার্চ করেছিলাম না ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আপনি ওয়ালে আসেন, ধরুন এখন সুযোগ হলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি লিখলাম, এখন আরেকটা সার্চে লিখি, দেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন সিলেট, ডেভেলপার ইন সিলেট। দেখেন এখানে আমরা বিজনেস প্রোফাইলগুলো আমরা জন্য শো করি, মোর বিজনেস প্রোফাইল, দেখেন এখানে ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট, দেন সে আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? সেও আমাদের স্টুডেন্ট, এখানে তো আমি নিজেই আছি। তারপরে ফরহাদ মুজিব আমাদের স্টুডেন্ট এসে তানবীর, সেও আমাদের স্টুডেন্ট। তারপরে এখানে স্টুডেন্ট না, সেও আর রাফাত, আপনারা মনে হয় ভিডিও দেখছেন বা তার পোস্টও দেখতে পারবেন, গ্রুপে আছে আমাদের স্টুডেন্ট। হ্যাঁ এখানেরই, এখানে বা অন্যান্য আছে প্রতিষ্ঠান মিলিয়ে সব জায়গাতে আছে, এখানেরই, এখানে স্টুডেন্ট ফ্রি ভার্সনের থেকে আসছে, ফ্রি ভার্সন বুঝছেন, ফ্রি ভার্সন থেকে আমি এখানে ফ্রি ভার্সনে ছিলাম। আচ্ছা এই যে মুজাক্কির আসিফ, সেও আমাদের স্টুডেন্ট, দেখেন আর এস নাজিয়া, সেও স্টুডেন্ট, ঠিক আছে? তো তালহা, ম্যাক্সিমাম দেখেন এখানে সিলেটের মধ্যে ম্যাক্সিমাম টপগুলো আসছে। এখানে কি আমরা কি কাউকে ধরে ধরে নিয়ে আসছি না, গুগল সার্চ করতেছে এগুলা, গুগল। এখানে কি শুধু আমি সার্চ করলে পাবেন না, আপনি সার্চ করলে পাবেন, হ্যাঁ ক্লায়েন্টকে সার্চ করলে পাবে। আচ্ছা এখানে যদি ধরুন সিলেটের মধ্যে কেউ যদি আপনাকে হায়ার করতে চায় বা তার একটা ওয়েবসাইট ডেভেলপার ওয়েবসাইট দরকার, এখানে যখন সার্চ করলে এখানে যখন আইডিগুলো বা প্রোফাইলগুলো পাবো, তখন এখানে যদি আমার প্রোফাইলে সে ক্লিক করে, তো যেখানে আমার সমস্ত বিষয়গুলো সে পেয়েছে, চাইলে কল দিতে পারবে, ডিরেকশন কোথায় আছে সে লিখেশন, আমার ওয়েবসাইট সে দেখতে পারবে, হ্যাঁ ফোন নাম্বার পেয়ে গেল, তার অনেক রিভিউ যেগুলো আছে রিভিউগুলো দেখলো, সব কিছু পাইলো, সে এখান থেকে কি নক করবে না? কি বলেন? যদি তার নিড থাকে, হ্যাঁ নেট যদি থাকে অবশ্যই সে কী করবে, নক করবে। আর প্রতিনিয়ত এখান থেকে নক আসছে, যেন ওয়েবসাইট দেখতে পারতে, সব কিছু পেয়ে গেছে, আমার সমস্ত বিষয়গুলো সে পেয়ে গেছে। তো এটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং। আমার সম্পর্কে হয়তো আমার নিজের সম্পর্কে আমি ব্র্যান্ডিং করতে হতে পারে, আপনার বিজনেস সম্পর্কে ব্র্যান্ডিং, যেমন আরেকটা আছে আমার ইউজার নেম হচ্ছে ওয়েবেরে লেখলে যদি আপনি সার্চ করেন দেখেন সেম সমস্ত প্রোফাইলগুলো এখানে পেয়ে যাবেন ওয়েবেরে। আপনি যদি এখানে ইমেজে আসেন, সব ইমেজগুলো অনলি আমার, সবগুলো, ঠিক আছে? তো এত কিন্তু দেখার পরে একটা ক্লায়েন্ট কীভাবে ট্রাস্ট করবে না বলেন? ট্রাস্ট করবে কি করবে না? হ্যাঁ, তো তার মানে কি আমি ওই সেক্টর নিয়ে কাজ করি, ওই সেক্টর নিয়ে আছে, তখন যখন আমি একটা নাম লিখলাম বা আমি বললাম এই সেক্টরে কোনো কিছু দেখালে না, সে দেখেন আমার এখানে বিহান্সেরগুলো আছে, বিহান্স, টুইটার সবটাতে পোস্ট আছে, লিঙ্কডিন আছে, বিহান্সে দেখা আছে, বিহান্সে যখন চলে যায় তো আমার অসংখ্য পোর্টফোলিও সে দেখতে পারতেছে, যে আমি প্রিভিয়াস কাজ করছি এগুলো অসংখ্য কি পোর্টফোলিওগুলো এসে দেখতে পারতেছে, এই যে পোর্টফোলিওগুলো, হ্যাঁ। তা হায়ার জেএস বলতেছে হায়ার করার জন্য সেখানে ক্লিক করতে পারবে, তো দেখেন এখানে অসংখ্য পোর্টফোলিওগুলো রাখা আছে, সেখান থেকে কী করতে পারবে, আমাকে এগুলো দেখবে, তাহলে আমার সেই কাজগুলো দেখলো সব কিছু জানলো, ওয়েবসাইট ভিজিট করলো, সব কিছু দেখার পরে সে ডিসিশন নিবে। এমনিতে কি বলেন, ডিসিশন নিবে না? অবশ্যই নিবে, যদি তার নিড থাকে সে অবশ্যই আমাকে কী করবে, নক করবে। তো আগে ফার্স্ট অফ অল তো আমাকে গুগলে এখানে পৌঁছাইতে হবে, তাই না? তো আরও অনেকগুলো আছে, যে আপনি যদি একটা লেখছি না বেস্ট, আমি যদি আরোটা লিখি,
মিট দ্য বেস্ট ই কমার্স স্পেশালিস্ট। হ্যাঁ, এখানে দেখেন এখানে এটাতে আমরা পেয়ে যাব। এখানে আছে, আমি ইমেজে আসি, এখানে মেবি আসছে, এখানে এই যে প্রথমেই আছে আমি মিট দ্য বেস্ট শপিফাই বা শপিফাই এক্সপার্ট ই কমার্স স্পেশালিস্ট, এরকম টাইটেলে বা অনেকগুলা কিওয়ার্ডে অনেকগুলো বিষয় আমি র্যাঙ্কে থাকার কারণে প্রতি মান্থলি হয়ে এখানে 4-5টা 10টা ক্লায়েন্ট আসে। আমার কিছুই করতে হয় না, এখানে ব্র্যান্ডিং হয়ে গেছে, তারাই আসে খুঁজে বাইর করে। ঠিক আছে বিষয়টা? তো আমাদের এভাবে উচিত না প্রত্যেকের? যদি আমরা এভাবে আমাদের নিজেকে ব্র্যান্ডিংটা তৈরি করতে পারি, তাহলে ইজিলি এখান থেকে আমরা অনেক ধরনের ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন আপনারা? হ্যাঁ, কি বলছেন বলেন না আবার। হ্যাঁ, অবশ্যই আসতে পারে। কি আসবে কি বলেন? কাজ করতে কোনটা? এটা না, এটা আমি লিখছি। কেন আপনি অটোমেটিক কেন অটো? এটা ওয়ার্ডপ্রেসে তৈরি, ওয়ার্ডপ্রেসে তৈরি। দেখেন এই যে স্পাইবার দেখাইছিলাম যে কি হ্যালো এলিমেন্টর থিম, এবং এই দুইটা প্লাগইন ইউজ করা হয়েছে, আর কিছুই না, বুঝলেন না? ওই এলিমেন্টর আর কোনো প্লাগইন ইউজ করা হয়েছে না, ওই জাস্ট দুইটা প্লাগইন দিয়ে এটা করা, আর কিছুই না। তো আচ্ছা ভাই, যাই হোক, এই ধরনের ওয়েবসাইট আপনি নিজেই তৈরি করতে পারবেন, সমস্যা না। আপনার নিজেরা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। তাইলে বুঝছেন পার্সোনাল ব্র্যান্ডিংটা কি? হ্যাঁ, তাহলে এ ধরনের পার্সোনাল ব্র্যান্ডিংটা আমাদেরও কি করার দরকার আছে না? দরকার আছে তো, অবশ্যই দরকার আছে। এভাবে আমি করতে হবে। এখানে গুগল এআই সাজেস্ট করতেছে। দেখেন আপনি যখন আচ্ছা দেখেন বার্ড আছে না, বার্ড চিনেন? এখন বার্ড চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, বার্ড লিখলেই আসবে জেমিনি। বার্ডটাকে কনভার্ট করে এখন জেমিনিতে নিচে আর কি। তো এখানে যদি আচ্ছা এখানে যদি লেখে সার্চ করেন, বা গুগলের তো প্রোডাক্ট, ডু ইউ অ্যাবাউট দেখে কি বলে, আগে তো আসতো আমার সম্পর্কে, সে বলে সকল লিঙ্কটিং সব কিছু লিঙ্ক দিল। দেখেন সোর্সগুলো সে সব কিছু দিয়ে ফেলছে টুইটার। তো এখন সে দেখেন সমস্ত বিষয়গুলো লিঙ্কডিন, বিহান্স, ইউটিউবের লিঙ্কও দিয়ে ফেলছে, টুইটারও দিয়ে দিচ্ছে, সবগুলো দিয়ে দিচ্ছে। না, এটা আমি না, সে আরেকজনটা দিয়ে দিচ্ছে। আমার ইউটিউবে আছে, ইনশাআল্লাহ রিসেন্ট থেকে কিছুদিন থেকে আমি ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করা শুরু করবো। সময় পাই না স্যার, তাহলে করতাম। লিঙ্কডিন আমার ইউটিউব আছে, ওয়েবের নাম লেখে ওয়েবের দিয়ে আপনি ইউটিউব আছে, সার্চ করলে এটা দিয়ে পাবেন। কোনো কন্টেন্ট জাস্ট ক্রিয়েট করে রাখা আছে, অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। শুধু এখানে পোটেনশিয়াল অনেক কিছুই আমি আপলোড করার আর কি ইচ্ছা আছে, সময় পাই না। দেখা যাক ইনশাআল্লাহ। রিসেন্টলি আমি চাচ্ছি শুরু করার জন্য, দেখি কী হয়। তো চলেন, এখন এই হলো বিষয়। এখন আমাকে কী করতে হবে? আমাকে এভাবে যদি আমি ব্র্যান্ডিং করতে হয়, কিছুগুলো টপিক, কিছু বিষয় আমাকে আগে কী করতে হবে? আগে ভালোভাবে এই সকল বিষয়গুলো আমাকে জানতে হবে। ব্র্যান্ড ভ্যালু বা আমাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। তা ব্র্যান্ডের দেখেন, এখন আসেন আমরা মেইন টপিকে ঢুকে যাই। আমি এতক্ষণ দেখাইলাম যে ব্র্যান্ডের কী দরকার, কেন প্রয়োজন, এখন এগুলা হইলে কীভাবে কী লাভ, বুঝছেন বিষয়টা? লাভ না লস? লাভ। এখন আমাদের দেখেন প্রশ্ন থাকতে পারে, স্যার আমি তো আজকে আসলাম, কয়েকটা ক্লাস হয়েছে, কখনো কোনো স্কিল শিখালেন না, ওয়ার্ডপ্রেস শিখতে আসি, ওয়ার্ডপ্রেসের ডাব্লিউ দেখাইলেন না এখন, কিন্তু এখন ব্র্যান্ডিং নিয়ে কেন? প্রশ্ন না? তো ব্র্যান্ডিং নিয়ে কেন? দেখ, আমি এটা নিয়ে আগে আপনাকে এক্সপ্লেনেশন দিই। এখন ধরেন আপনাদের এখানে অনেকে জুনিয়র যারা, আপনার গার্ডিয়ান আপনাকে কী করতে হবে? মনিটরিং করবে না? না করবে না? কার গার্ডিয়ান মনিটরিং করবে না? করবে না আপনাদের? কেন? মনিটরিং তো করা উচিত। করবে কাদের? করবে? আমি চাই যে করুক, আমি চাই যে মনিটরিং করতো। মানে মনিটরিং করলে ফায়দা আছে, যেমন দেখতে হবে যে আমার ছেলের ইমপ্রুভমেন্ট আসছে কিনা, কি আছে, সে কী শিখতেছে না শিখতেছে, মনিটরিং করা উচিত। তো মনিটরিং করলে অনেক সময় তারা না বুঝতেই পারে, স্বাভাবিক। তো মনিটরিং হবে, মাশাআল্লাহ, ভালোই তো, মনিটরিং হতে হবে।
কারণ মনিটরিং না হলে কোন দিকে যাচ্ছে, কী শিখতেছে, আমি যেখানে আসলাম কী শিখলো, এখানে শিখতেছি না কী করতেছে, এরকম হয়। যেমন মাঝে মাঝে এরকম ক্লায়েন্ট বলতেছে, গার্জিয়ানগুলো আসে যে রিসেন্টলি একটা বেচের এরকম আসছে গার্জিয়ান, যে বলছে আমার ছেলেদের কোনো ইমপ্রুভ দেখতে পারতেছি না। বললাম ভালো জিনিস, আপনি একদিন সময় করে অফিসে আসেন, এখন তো ফোনে অনেক কিছু কথা বলা যাবে না, অনেক টাইমে দরকার আপনি অফিসে কষ্ট করে আপনার যদি সম্ভব হয় ওই দিন যেদিন তাদের ক্লাস আছে ওই দিনে আসেন, আপনার ছেলেকে সাথে নিয়ে আসলেন, তখন আপনি ইমপ্রুভমেন্টটা একটু দেখা দিলাম। তখন সেদিন বলা আছে ঠিক আছে, একদিন আসার পরে বললাম যে আপনার তাকে তার সামনেই বলছি যে আপনি লাস্ট কত নম্বর ক্লাসে আসছিলেন, মানে কটা ক্লাস মিস গেছে, স্যার মেবি 20টা ক্লাস। তো সে 20টা ক্লাস মিস দিয়েছে, তার গার্জিয়ান কি ইমপ্রুভমেন্ট দেখতো? বললাম সে আপনার ছেলে যে 20টা ক্লাস আসছে না, আচ্ছা বলেন তো এখন যদি আমরা হাই স্কুলের ক্লাসের মতো ব্যাথ নিয়ে বসি, আপনি কালকে আসলেন না কেন? তাহলে 10টা বাড়ি, হ্যাঁ, নাহলে কান ধরে উঠবোস করানো, এদের কি পরিবেশ আছে এখানে? এখানে আসছে আমরা কেরিয়ার বিল্ড আপ করার জন্য। এখন যদি ওই হাই স্কুলের বাচ্চাদের মতো যদি আমরা বিহেভ করি, তাহলে তো এখানে হবে না। কারণ সবাই ম্যাচিউরড মানুষ, সবাই আমরা সিরিয়াস হিসেবে আসছি এখানে, যাতে আমরা ক্যারিয়ারটা কিছু হলে করতে পারি। সো এখানে সে 20টা ক্লাস হয়ে গেছে, লাস্টে আসছেই না, তার কি থাকবে বলেন তো? হ্যাঁ, তো সে আসছেন, এখন তার গার্জিয়ানের দোষ নাই, গার্জিয়ানের দোষ আছে আবার, সে তো যে ক্লাসটা আসছে কি না, কি করতেছে, আপনি যদিও এত সচেতন, তাহলে এই বিষয়ে সচেতন থাকা উচিত না? সে প্রতিদিন ক্লাসে যাইতেছি না, হোমওয়ার্ক কমপ্লিট করছে কিনা, আমি বলেন জিজ্ঞাসা করেন, বলেন তো সে কতদিন হয়েছে হোমওয়ার্ক কমপ্লিট করে না? স্যার 20-25টা হবে। 20-25টা ক্লাস হোমওয়ার্ক কমপ্লিট করছে না শুরু দিক থেকে, মানে টোটাল ক্লাস হয়েছে মানে 30-32টা, হ্যাঁ 30-32টা যে 20টাই যেন হোমওয়ার্ক করে না, সে কী শিখবে বা কী করবে? তার ইমপ্রুভমেন্ট কী দেখবে? হয়তো সে আসে, তার বাসা থেকে আসে ক্লাসের জন্য, সে অন্যদিকে যাচ্ছে। তো এই জন্য গার্জিয়ানের এটা কী রাখা, খেয়াল মনিটরিং করা উচিত। তো এখন যেটা বিষয়টা যে আছে আমাদের কেন এটা দেখাচ্ছে, দেখেন ওই যে ব্র্যান্ডিংটা কিন্তু একদিনে তৈরি হয় না। ব্র্যান্ডিংটা এই ব্র্যান্ডিংটা আমি আপনাকে ছোট করে দেখে ফেলছি, এটা কি কালকে করছি আর আজকে হয়ে গেছে? আমার লাস্ট 4 বছরের পরিশ্রম এখানে বুঝছেন না বিষয়টা? লাস্ট 4 বছর, যেমন 4 বছর ধরেন, 4 বছরে এই ব্র্যান্ডিংটা শিখে যে লাস্ট 2 বছরের পরিশ্রমের ফলে এখানে পরিশ্রম করছি, ব্র্যান্ডিং করছি, যার ফলে এখানে গুগলে কী করছে, র্যাঙ্ক করছে, আসতেছে। বুঝছেন বিষয়টা? তো দেখেন তাহলে 2 বছর আগে শুরু করছি, এখন আসছে। তো আপনারা যদি এখন শুরু করেন, আরও হতে পারে আর 2 বছর পরে বা 1 বছর পরে আসবে, তাই না? না একসাথে আসবে না। এখন দেখেন আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্যটা হচ্ছে এটা, এইভাবে আমরা ব্র্যান্ডিং ক্রিয়েট করব ক্লাসের শুরু থেকে। তারপরে কী ফায়দা, ধরুন আমরা আস্তে 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 এগুলো গ্রো আপ করবো। ধরুন একটা ফেসবুকে আপনি ফলোয়ার তৈরি করতেন, 1K ফলোয়ার তৈরি করলেন, আপনি আজকে অ্যাকাউন্ট করলেন, কালকে কি 1K ফলোয়ার হয়ে যাবে? ইনস্টাগ্রামে এটা তো টুস করে হয়ে যাবে। আনলে ফেক নিয়ে আসতে পারি, কিন্তু অর্গানিক কি 1K সাথে সাথে হয়ে যাবে? সাথে সাথে হবে না। তখন আমাকে কি অর্গানিক আস্তে আস্তে হতে পারে। যেমন আমার ইনস্টাগ্রামে ফলোয়ার মনে হয় 250-এর মতো, 2 বছরে 250 হয়েছে, মানে হ্যাঁ ইনস্টাগ্রামে 250 কথা বলছি তো না, কেন আমি অনেকগুলো ঝুলানো আছে বা আমি অনেকে সেন্ড করি না, অ্যাকসেপ্ট করি না, কী কারণে হচ্ছে? মানে উল্টা পাল্টা দরকার কি? আউলফল, মানে ইনস্টাগ্রামে তো অনেক আউলফল বেশিও আছে, তো আউলফল দরকার কি? সে তার নিজের পোস্ট করতেছে, ছবি পোস্ট করতে, এগুলো দেখে আমার দরকার কি? আমার দরকার পোটেনশিয়াল মানুষ, ক্লায়েন্টের দরকার, কাজের দরকার। তো যারাই আছে তারাই ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্ড ক্লায়েন্ট, আর কেউ নেই, এজন্য কম। না হলে দেখা যেত এটা তো আলফাল হলে তো অনেক, মানে সাথে অনেক এতদিনে অনেক পপুলার হয়ে গেলে মনে, হ্যাঁ সেটা অনেক। এভাবে চেষ্টা হলো ক্লায়েন্টটাকে হান্টিং করা, ক্লায়েন্ট আমাকে কী করা, ফাইন্ড আউট করা, এগুলা মানে অন্যান্য সবগুলো এগুলো দরকার নাই আমার। তো তাদের ইমেজ দেখে আমার কী দরকার? আমার কোনো ইনকাম হবে? সময় নষ্ট হবে। হ্যাঁ, মেন হলো গুগলে কাজ হইলে, গুগলে সার্চে পাইলে ওকে, ঠিক আছে। তো বিষয়টা হয়েছে, এখন আসেন তো এভাবে আমরা যখন আস্তে আস্তে এগুলো বিল্ড আপ করবো, আমাদের কোর্স ডিউরেশন 8 মাস ধরেন, 8 থেকে 8 মাস বা 9 মাস, 8 মাস কোর্স ডিউরেশন দেন। এখন ধরেন আমি আমাদের কি নর্মালি ট্রেডিশনাল অনেক কোর্সগুলোতে যেভাবে দেখানো হয় যে আগে স্কিল ডেভেলপমেন্ট করে, এটা অত্যন্ত মহৎ ভালো উদ্যোগ, যেটা আমি বলি এটা 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 এভাবে করা উচিত। কিন্তু দেখেন আমি আপনাদের সুবিধা, যেমন আপনি একটা জিনিসে থিঙ্কিং করেন, আপনি 8 মাস শিখলেন একটা যে কোনো একটা স্কিল, ধরেন 8 মাস কোর্স করলেন, যেমন আমাদের এই কোর্সটাই ধরেন, আমি 8 মাস পরে আপনাকে ব্র্যান্ডিং দেখাচ্ছি, তো আপনার এই ব্র্যান্ডিংটা তৈরি হইতে আরও 8 মাস লাগলো,
আপনার সময় লাইফ থেকে 8টা মাস চলে গেল না হুদাই, হ্যাঁ। এখন যে আমরা ব্র্যান্ডিং তৈরি করবো এর মানে না যে আমরা সারাদিন এখানে পড়ে থাকবো, না, এখানে পরে দেখার কোনো সোর্স না। আপনার যে কাজ করব কাজগুলো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা পোস্ট করব, প্রতিদিন পোস্ট করব। যখন আমরা কাজ করা শিখে যাব, টুইটার ওয়েবসাইট ডিজাইন করতে পারতেছি, কিছু করতে পারতেছি, এটা আমরা পোস্ট করে যাব। তখন ধরেন আপনি প্রতিদিন বা ধরেন আপনার অ্যাকাউন্টে এখন থেকে ব্র্যান্ডিং ক্রিয়েট করার পরে একটা অ্যাকাউন্টে প্রতিদিন 5 জন করে কানেকশন বা 5 জন ফ্রেন্ড পাইলেন, তো 8 মাসে কতজন ফ্রেন্ড হবে? হিউজ না? একদিনে যখন 5 জন হয় তাইলে মাসে কতজন হচ্ছে? 150 না? তো 8 মাসে কত হচ্ছে? প্রায় 1K উপরে চলে আসতেছে। তো 1K তারা দেখেন আপনি একটা প্রোফাইল ব্র্যান্ড হয়ে গেছে অলরেডি। তখন আপনি স্কিলও পারলেন, স্কিলও শিখে গেলেন, একদিকে আপনার ব্র্যান্ডটা তৈরি হয়ে গেল। তখন কাজ পেতে কি কোনো অসুবিধা আছে? আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন কাজ পায় আফটার ক্লাস, মানে আফটার কোর্স করার পরে তাদের ইনকাম অনেক গুণ বেড়ে যায়। কোর্স চলাকালীন সময় আছে যারা অ্যাক্টিভ থাকে তাদের ইনকাম অনেক গুণ বেড়ে যায়। কারণ হচ্ছে তাদের একদিকে ব্র্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে, একদিকে স্কিলগুলো হয়ে গেছে, এখন জাস্ট মার্কেটিং করা দরকার। এখন কী করার? মার্কেটিং দরকার, কাজ নিয়ে এসে কাজ করা দরকার, বুঝছেন সেটা? তখন যদি না আমরা 8 মাস পরে স্কিল শেখার পরে আবার ব্র্যান্ডিংটা দেখাই, কিন্তু ওইটা গ্রো আপ করতে করতে আপনাকে আরও 8 থেকে 9 মাস সময় লাগবে, বা ধরেন 5 মাস সময়, 6 মাস সময় লাগলো। 6 মাস সময় আপনার জীবন থেকে গেল না অযথা? কি বলেন? এজন্য আমরা ক্লাসের শুরু থেকে আমি এটা করি, ব্র্যান্ডিংটা দেখাই ফেলি, যাতে এখান থেকে শুরু, এখান থেকে আস্তে 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 যখন আমরা 8 নম্বর মাসে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, আমাদের ব্র্যান্ড ভ্যালু আমরা কমপ্লিট হয়ে আমাকে গুগলে সার্চ করলে মানুষ পাবে। এই জন্য আমারটা দেখাচ্ছি, শুধু আমারটা না, আমাদের ছিল আমাদের স্ক্রিনটা দেখি। কার নাম বলবো? যেমন ধরেন এস এ তানবীর, এগুলা স্টুডেন্টের, ঠিক আছে? দেখেন সম্পূর্ণ প্রোফাইলটা, এগুলো তার ব্র্যান্ডিং সহ দেখেন, তার ওয়ার্ক স্টেশন সহ সমস্ত এগুলো। এটা কে? স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট। দেখেন এখানে তার অনেকগুলো প্রোফাইলগুলো সবগুলো আছে, বুঝে গেছে বিষয়টা? তা ধরেন আমি আর আমার সবার কথা মনে নাই, যেমন ধরেন মুজাক্কির আছে, একজন আছে মুজাক্কির আছে, দেন তাকে সার্চ করলেই চলে আসে। এখন তার সমস্ত প্রোফাইলগুলো কী করতেছে এখানে শো করতেছে। তাই আপনি ইমেজে যান, দেখেন এটা বোঝা যাচ্ছে আমার চাইতে আর ভালো আছে তারটা, বুঝছি বিষয়টা? কারণ সে খুব বেশি পরিশ্রম করতেছে এগুলো নিয়ে, করছিল, মানে এর প্রথম ব্যাচের স্টুডেন্ট উনি, হ্যাঁ প্রথম ব্যাচের স্টুডেন্ট, অনেক দিন হয়ে গেছে, তো এর জন্য বেশি হবে স্বাভাবিক। আচ্ছা, আরও আমার অনেকগুলো আর রাহাত মেবি আছে, আর কিন্তু তার নাম, অনেকের নাম আমার স্মরণ নাই এই মুহূর্তে। এয়ার রাহাত একজন আছে, হ্যাঁ এয়ার রাহাত, মেবি এই যে এয়ার রাহাত, এরা আসছে কি আল্লাহ জানে। আরটা আমাদের বর্তমানে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এরকম অনেক স্টুডেন্ট আছে, আমার এই মুহূর্তে মনে নাই। যেমন আমি যদি একটু এলিমেন্টর এক্সপার্ট লিখে সার্চ দিই, দেখেন পেয়ে যাবেন এলিমেন্টর এক্সপার্ট, এটা লেখার জন্য আমি ইমেজ দেই, এদেন সামিদ জামান, এটা কিন্তু আমাদের স্টুডেন্ট। এই যে কি এস আর জুনায়েদ, তার নাম ভুলে গেছি আমি, তার উনি আমাদের স্টুডেন্ট। দেখেন এখানে অনেকগুলা উনি স্টুডেন্ট। এই যে গাউস জাকাত, আমি এটার নাম ভুলে গেছি, তার নাম লিখলে কীভাবে আমরা এখানে, এটা তার ওয়েবসাইট, গাউস জাকাত তার এটা ওয়েবসাইট, তার পার্সোনাল। এটা কিন্তু ব্লগ পোস্ট র্যাঙ্ক করছে, বুঝছেন? ব্লগ পোস্ট র্যাঙ্ক করার কারণে আসছে, এটা তার ওয়েবসাইট। এরকম অবস্থা আপনারা পারবেন না বানাইতে? সে জানেন, সে হ্যাঁ 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 ভিডিওতেও আছে সে জানেন, সে এমন মানুষ যে ক্লাসের প্রথম দিন এসে বলছে, আমি বলছিলাম ওয়ার্ডপ্রেস, স্যার ওয়ার্ডপ্রেস কি, মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কেও তার কি ছিল না, ধারণা ছিল না, এরকম। তো এই যে সেও অনেক ভালো করতেছে, ভালো অনেক স্টুডেন্ট, মানে লিঙ্কডিনের সবচেয়ে সাকসেসফুল একজন সে স্টুডেন্টের মধ্যে অনেক ভালো করতেছে। আরেকজন আসছে আহসান খান, সেও লিঙ্কডিনে খুব ভালো করতেছে। তো সব বিষয়টা হচ্ছে যেমন এখানে যেমন তারা যেভাবে আসছে,
আমি কোন পারপাস থেকে বলছিলাম ভুলে গেছি, কোন পারপাসে বলছিলাম আপনাদেরকে, আর আগে থেকে ব্র্যান্ডিং করা। এই যে তার এটা ওয়েবসাইট, মুজাকির আসিফ তার ওয়েবসাইট, ঠিক আছে, আমার ওয়েবসাইট থেকে আরও সুন্দর, তাই না? আমি ওয়েবসাইটটা করতেছি না, আমার অন্য প্ল্যানে ওই করে রাখছিলাম। হ্যাঁ, এটা পোর্টফোলিও ওয়েবসাইট, মানে পোর্টফোলিও, তা ওর সম্পর্কে একটা ক্লায়েন্ট এটা দেখে তার সমস্ত বিষয়গুলো জানতে হবে। দেখেন তার পোর্টফোলিওগুলো দেখতেছে, সে যেগুলো কাজ করছিল সেইটা ক্লায়েন্ট দেখতেছে, ক্লায়েন্ট ভিজিট করতেছে, এবং তার ক্লায়েন্টের বিভিন্ন কাজের রিভিউগুলো, অন্যান্য ক্লায়েন্ট তাকে কী রিভিউ দিয়েছে রিভিউগুলো দেখতেছে, এগুলো। অবশ্যই সম্ভব না বলে, এখান থেকে তো একটা ক্লায়েন্ট ট্রাস্ট করবে আপনাকে। আপনি দেখেন তার আপনার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, এত সুন্দর, সে ক্লায়েন্ট অনেক এসে বলবে যে এটার মতো আমার একটা ওয়েবসাইট তৈরি করে দাও, এই ওয়েবসাইটটি কি আপনি করছেন, তাহলে এটার মতো আমার অনেক সুন্দর লাগছে, এরকম একটা আমার ওয়েবসাইট করে দাও, এরকম পার্সোনাল ওয়েবসাইট আসবে। এটা দেখে যখন কেউ একটু ই-কমার্স ওয়েবসাইট করতে আসছে, সে তো এটা দেখে করতে পারে, বলবে যে না এটার মতো আমার ভালো লাগছে, এটার মতো একটা ওয়েবসাইট করে দাও। হ্যাঁ অবশ্যই, এটাই তখন এটা তার ওয়েবসাইট দেখেন। তো যারা এরা কিন্তু অনেকে আবার যাদের এরা কিন্তু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের, আর মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের তারা যে 10 জন, গাউসে সে হাফিজ, মুজাকির সেও হাফিজ কোরআনে, তো তারা যে ওয়েবসাইট সম্পর্কে ধারণা কতটুকু থাকতে পারে এটা সবারই ধারণা আছে। যেমন তারা যদি করতে পারে, আপনি পারবেন না কেন? এখানে তারা নাই, আমার অনেকগুলো মনে নাই, মানে সবগুলো সবারটা নাম যারা ভালো করতেছে, বা তাদের আরেকটা আদিল আছে নাম, তার নাম সম্পূর্ণ নাম জানে কি, এই রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ হয়েছে, দেখছেন? হ্যাঁ রিসেন্টলি দুজন, আরেকটা আসছে রাজ, কি নাম, নাইম হোসেন রাজ, নাইম রাজ, আল্লাহ জানেন তার ব্র্যান্ড নেম কি লেখছে, আমি ভুলে গেছি, নাইম এনআর নাইম মেবি না কি এরকম। আর যাই হোক, এর ধরনের অনেকগুলো আছে, আমি তো অনেকটা দেখেছি, তারা এভাবেই কাজ করে দেখে। এই যে অনেকের কোর্স লাস্ট মাত্র 1 মাস হয়েছে বা 2 মাস হয়েছে, শেষ হয়েছে, কিন্তু দেখেন এটা তারা গুগলে ফিচার হয়ে গেছে, গুগলে তাকে সার্চ করলে পাচ্ছে। এখন যখন ক্লায়েন্টটা, আচ্ছা একটা শুধু গুগলে না, আপনি অপেরাতে যান বা আপনি ফায়ারফক্সে যান, আপনি এই যে যান, সেমভাবে সার্চ করলে এগুলো আসবে। আর একটা ক্লায়েন্ট বা সবচেয়ে মেন কেন্দ্রবিন্দু হচ্ছে সার্চ ইঞ্জিন। একটা ক্লায়েন্ট হোক, যে কোনো মানুষজন কই থেকে সার্চ করে আপনাকে, সার্চ ইঞ্জিন থেকে। তো সার্চ ইঞ্জিনের জন্য আমি পপুলার হয়ে যাই, সার্চ ইঞ্জিনের জন্য আমাকে সার্চ করলে পায়, এটার জন্য আমি করে নিতে পারি এখানে আসলে, তাইলে কি হয়ে গেল, অনেক অংশ দেখা যাবে ক্লায়েন্ট পাইতে, আর আপনার কোনো অসুবিধা হবে না অনেক। এটা আসার জন্য এগুলো আছে এগুলো। তো যেহেতু এই যে বিষয়গুলো আমরা শুরু করব, দেখব কীভাবে আমাদের ব্র্যান্ডগুলো তৈরি করব। আমাদের ক্লাস, আমি আর ক্লাসের দেখছি আমাদের 10 মিনিট ছিল, এই জন্য আর আমি নতুনভাবে শুরু করি না, এই জন্য এগুলো দেখাচ্ছি, এগুলো নিয়ে কথা বলতেছি। আগামী ক্লাসে আমাদের ব্র্যান্ডিং নিয়ে আমরা ক্লাস করব আগামী ক্লাসে, কারণ এখানেও বললে আপনাদের অর্ধেক বোঝানো হবে, সম্পূর্ণ না বুঝলে হোমওয়ার্কে বাসায় গিয়ে পেজ লাগাবেন। ব্র্যান্ডিংটা যদি আপনার সম্পূর্ণ, আপনার একটা কি শিটে আছে এখানে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে, এ দেখেন, এটা দেখে আপনাদের যেমন কীভাবে একটা পার্সোনাল ব্র্যান্ডিং খুলবেন, কেন খুলবেন, এগুলো নিয়ে আমাদের একটা কোন প্রোফাইলগুলো খুলতে হবে, এগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা ডিসকাশন করব। পার্সোনাল ব্র্যান্ডিং, তো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের বিষয়টা আরেকটা বিষয়, যেমন কী আছে, যেমন আপনাদের নাম, আপনাদের যে নাম আছে সেম নাম, এই নামে যেমন সাকিব আল হাসান কেউ আছেন? সাকিব আল হাসান না, তামিম ইকবালও নাই? হ্যাঁ, আমার কে সৌম্য সরকার আছেন না, তাও নাই, তাহলে কি লিটন দাস, আচ্ছা বাদ দেন। আর কি এরকম নামে, যেমন দেখে পপুলার নাম, এরকম পপুলার কিছু একটা নাম আছে, যেমন সাকিব আল হাসানকে বললাম, যেমন এই যে সাকিব আল হাসান যদি কারোর নাম থেকে থাকে, তাহলে উনি বিপদে আছেন। কেন বিপদে আছেন? কারণ ওই নামে আর ব্র্যান্ডিং করা সম্ভব না। কেন কি দেখুন, আপনি যখন সাকিব, তাকে টপকানো যাওয়া কি খুব কম বিষয়? সে একজন পাবলিক ফিগার, তাকে টপকানো এখন সম্ভব না। যেমন সাকিব লেখলেই চলে আসছে সাকিব, আর খান, আরেকজন আছে খান। হ্যাঁ হ্যাঁ, কীভাবে ইউনিক নাম হবে, চেঞ্জ করবে, ভিডিওগুলো আমরা ফাইন করি। দেখেন সাকিব আল হাসান লেখছেন মানে কি শেষ, ওইখানে আর আপনি আসার পসিবল না। হ্যাঁ ঠিক আছে, দেখেন সব কিছু অ্যাবাউট সম্পর্কে দেখেন, ওইটাই সম্পূর্ণ 5 পৃষ্ঠা ধরে ওর গুণগানই আছে। ঠিক আছে,
তো এখানে আর সম্ভব নয়, যে তার মানে আপনাকে ইউনিক একটা নাম চুজ করতে হবে, ঠিক আছে, যে নাম অনলি আমাকে ডিফাইন করে। এই যে নাম সার্চ করলে শুধু আমি আসি, আর কেউ আসে না। যেমন আমার নাম কিন্তু জেস জসিম না, জেস আমি এমনি লাগাইছি মানে যাতে ইউনিক হয়, ঠিক আছে, ইউনিক হয়। এটা কিন্তু অনেক আগ থেকে লাগানো, কেন এটাকে আগে আমি জানতামই না, কারণ তারপর এটাকে ব্র্যান্ডিং করে ফেলছি। কীভাবে? যেমন ফেসবুকে যখন আগে চালাইতাম 2017-18 কথা বলতেছি আর কি, ওই টাইমে তা জসিমউদ্দিন লেখলে, যেমন আমি এখন জসিমউদ্দিন লেখে কি আসবে, সব নায়ক আর কবি চলে আসে, দেখছেন? এই যে এই নামে কি সম্ভব? হ্যাঁ, এখানে ইনকাম ওই নামে লেখেন সার্চ, আমি এই নামে ব্র্যান্ডিং করতে যাইতাম, এই নামে কি সম্ভব হইতো? মানে কারণ তাদেরকে টপ করানো সম্ভব না। হ্যাঁ, এখন আপনি ইমেজে যান, এতে পল্লকবি চলে আসে, আরো আছে নায়ক, হ্যাঁ, জসিমউদ্দিন রহমানি, উনিও আসছেন। আচ্ছা, যাই হোক, তাহলে ওনাকে কি চিনেন আপনারা? জেলা মাদ্রাসা স্টুডেন্ট চিনবেন, আর বাকি তারা চিনবে না, কারণ তাদের এটা মানে বুককেপই নাই, তারা খবরই রাখে না কি হইল না হইল। হ্যাঁ, উনি কিন্তু অনেক ভালো একজন আলিম, আমার খুবই ভালো লাগে। কেন লাগে? হ্যাঁ, কারণ হইলো নামের কারণে না, গুণের কারণে, ঠিক আছে। কারণ উনি একমাত্র আলিম, অন্যায় কি অন্যায় বলতো, মানে ন্যায় যেটা ন্যায় বলতো, অন্যায় কি অন্যায় বলতো, মানে ওনার সাথে কোনো অন্যায়ের আপোষ হয় নাই এখন পর্যন্ত, যার কারণে প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকটা যারা উল্টাপাল্টা মানুষ ওনার বিপক্ষে ছিল, যার কারণে জেল থেকে রিসেন্টলি বাইরে হয়েছেন, আবার জেলে নিয়ে গেছেন, রিসেন্টলি মুক্তি পাইছিলেন, আবার জেলে নিয়ে গেছেন। কারণ উনি আমার জন্য সবচেয়ে ত্যাগী মানুষ। ওনার ওই সকল কারণে ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, যিনি ওনার ওয়াইফ ওনার থেকে চলে গেছে, ওনার মা ছিলেন, ওনার বাহির করতে, ওনার ধন সম্পদ সব কিছু শেষ। এখন বলতে ওনার আত্মীয় স্বজন বলতে আর কেউ নেই, শুধু উনি একাই আছেন পৃথিবীতে, সত্য মানুষ, মানে সবচেয়ে মজলুম যে আলিম হতে পারে উনি একজন। আমার কাছে ওনার বক্তব্য শুনলে আপনার আমি যতটুকু, যাদের মধ্যে ইমানের সামান্য আছে, আপনার লোম খাইতে বাধ্য। মানে উনি পর্দা নিয়ে এমন এমন মানে কথাবার্তা বলছেন, মানে এই ধরনের কথাবার্তা আমি আর কারো মুখে শুনি নাই। উনি সুদের নিয়ে এমন কথা বলছেন, সুদ এবং ঘুষ নিয়ে, এরকম কথা আর কেউ বলে না। মানে অনেকে তো চাকরির বইয়ে কথা বলে না, অনেকে তো মসজিদে তার চাকরি চলে যাবে বা ওইটা চলে যাবে, তার বেতন ভাতা পাবে না, এজন্য বলে না। উনি বলতেন সবাই কথা বলে, ওনার সুদ নিয়ে কথা বলবা, পর্দা নিয়ে, জিহাদ, আর সবচেয়ে বড় টপিক হচ্ছে ওনার জিহাদ নিয়ে। আমরা তো এখন জিহাদের কথা ভুলে গেছি, ঠিক আছে। জিহাদ মানে আমরা যে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টের জিহাদ তাদেরকে বলে দেখেন, উল্টা আপনি মার খাবেন। হ্যাঁ, জিহাদ, হ্যাঁ কি, হ্যাঁ, ধরেন জিহাদের অবহেলা করতে, আরে বেশি কম্পিউটার তো আমি পারি, যারা ধরেন আপনি অনেকে ধরেন বেসিক কম্পিউটার বলতেন পারি, তাদেরকে প্রত্যেকেরই করা উচিত কি উচিত না? হ্যাঁ, দুদিন বলেন, এখন ধরেন নতুন কোনো স্টুডেন্ট কেউ আসলো, আর বেসিক কম্পিউটার তো আমি পারি, কম্পিউটার অন করতে পারি, অফ করতে পারি, এগুলো তো পারি, তাহলে দেখি তাকে বেসিক কম্পিউটার শেখা হয়ে গেছে। আর বেসিক কম্পিউটার কিন্তু ওইগুলা শেখানো হয়েছে, এগুলা এত বেশি কিন্তু এগুলো শেখানো হয়েছে না, কারণ ওইগুলো আস্তে আস্তে এমনি শিখে যাবেন। আপনি যখন কম্পিউটার ইউজ করা শিখবেন, ওগুলো অটোমেটিক শিখে যাবেন। কিন্তু আমাদের বেসিক কম্পিউটারগুলো, প্রতিটা ক্লাসে বেসিক কম্পিউটারগুলো এভাবেই থাকে, আমাদের সাবজেক্ট ওরিয়েন্টে, বুঝছেন সেটা, সাবজেক্ট ওরিয়েন্টে এগুলো যদি না হয়, এখানে আমাদের যখন টপিকে যাবে, টপিকই শেষ হয় না, এক্সট্রা বিষয় আপনাকে কি দেখাবো, বুঝছেন সেটা। ধরুন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন দেখাচ্ছি, ওই ডিজাইনে ওই টপিকে শেষ হয় না, আপনাকে এক্সট্রা জিনিস দেখানোর কিছু আছে। এই জন্য আমরা বেসিক কম্পিউটারে এক্সট্রা বিষয়গুলো দেখানো হয়ে যায়। এই জন্য যারা মিস করে বেসিক কম্পিউটার, আমি বলবো সে একটা অত্যন্ত বোকা, সে অনেক কিছু মিস করে ফেলে। তখন দেখা যায় যে সে না, সে একটা পার্সোনাল ব্র্যান্ডিং কোনো কিছু তৈরি করতে পারে না, সে বুঝে না, পারতেছে না, স্কিল দেখানো এলোমেলো হয়ে যায় তার প্রত্যেকটা বিষয়। এটা বলছি ইজি এক্সটেনশন, এখান থেকে আরও বেশি আমি সার্চ করব, এখান থেকে এগুলোতে সীমাবদ্ধ এমন কিছু না, এর চেয়ে ভালো কিছু থাকতে পারে, সেটা আমি নিব, অসুবিধা কি, বুঝি না সেটা, যেটা আমি ভালো এখানে যে সব কিছু দেওয়া আছে এমন কিছু না। এক্সটেনশন জন্য আমি সার্চ করি 1000 এক্সটেনশন বাইর করতে পারবো। তো আমার কাজের প্রয়োজনীয় কোনগুলো আমার কাজে ইফেক্টিভ নিয়ে আসে, কোনটা আমার জন্য ইজি হয়, আমরা এগুলো শিখবো, নিয়ে আসবো।
ভালো যদি মনে করি, মানুষের জন্য অন্যের উপকার হবে, এটা আমি শেয়ার করবো গ্রুপে, একে অপরকে শেয়ার করবো যে ভাই আমি একটা এই এক্সটেনশন পাইছি, এটা খুব ভালো কাজ করতেছে, নেন সবাই হেল্প করেন। যে কাউকে যখন জ্ঞান বা কাউকে কোনো কিছু দেন কমে যায়, এটা ট্রাস্ট রাখেন, কমবে না। আপনার রিজেকে যা আছে তাই পাবেন, এর চেয়ে এক টাকা কম পাবেন, 1 টাকা বেশি পাবেন। সো আরেকজনে হেল্প করেন, ছোট্ট করে শেষ করে দেন। বলতে গেলে অনেক কিছু বলা থাকে। যখন আপনি রিজেক্ট বাড়াতে চান, এরকম একটা কথা ছিল, আপনি 5 জন মানুষের দায়িত্ব নেন। আপনি 5 জনের দায়িত্ব ক্যাপাসিটি আছে, আরও বাড়াতে চান না, আপনি 10 জনের দায়িত্ব নেন। আপনার রিজেক্ট আরও বাড়াতে চান, তাহলে আপনি 10 জনের এবং 20 জনের দায়িত্ব নেন, আপনার রিজেক্ট বাড়বে। জানেন কী হবে? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আপনার ওই সকল মানুষের রিজেক্ট আপনার মাধ্যমে দিবেন, আপনাকে টাকাওয়ালা বানাবেন। বুঝছেন বিষয়টা? এটা আমি হারে হারে টাট পাই বিষয়গুলো। যেমন আগে আমি একা একা চলতাম, আমি যখন আগে একা একা চলতাম, নিজে নিজে করতাম, দেখেন ইনকাম কত 10-15 হাজার নিজে নিজে খাইয়ে দিয়ে শেষ। আমি যখন ফ্যামিলিতে কন্ট্রিবিউট, আমি শুরু থেকেই করতাম, খুব বেশি না। যখন আমি একদম ভালোভাবে কন্ট্রিবিউট করা শুরু করলাম, দেখা যায় আমার ইনকাম বাড়তেছে আরও। এটা একদম ট্রু, বাস্তব, একদম আপনি দেখতে পারেন পরীক্ষা করে। আপনি যদি ধরেন আপনার ছোটো ভাইয়ের দায়িত্ব নেন, দেখা যায় আপনার ইনকাম ডাবল হয়ে যাবে। তারপর খরচ দেন, দেখা যায় আপনার ইনকাম বেড়ে যাবে। আমরা বাহ্যিক চোখে দেখি তো আমরা ইনকাম কমে গেল, কাউকে 10 টাকা দিয়ে দিছি, আমার কমে গেল না, কিন্তু বরং বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এটা একদম বাস্তব কথা। আপনি একজন মানুষের দায়িত্ব নেন, আপনার ছোটো ভাইয়ের দায়িত্ব নেন, ছোটো বোনের দায়িত্ব নেন, হ্যাঁ, ফ্যামিলি কিছু একটা বিষয়ে আপনি কন্ট্রিবিউট করেন, আপনার যা সাধ্য আছে, দেখা যায় আপনার ইনকাম বাড়বে, নিশ্চিত বাড়বে, দেখিয়ে। ঠিক আছে? তো এটা আমরা করি না, কারণ শুধুমাত্র নিজে চিন্তা করি। তো নিজে চিন্তা করলে ও নিজের জন্য কত, আচ্ছা বলেন তো, আপনি যদি 1 কোটি টাকা ইনকাম করেন, আপনি কত টাকা বুক করতে পারবেন? ধরেন 1 লাখ টাকা মাসে ইনকাম করেন, আপনি কত টাকা বুক করবেন? সর্বোচ্চ 20,000। এর চেয়ে বেশি হলে তো আপনি অপচয় করবেন, না হয় খারাপ পথে ব্যয় করবেন। সঠিক পথে আপনি 20,000 উপরে কিন্তু খরচ করতে পারবেন না। হ্যাঁ, ঠিক নাকি ঠিক না? তখন আল্লাহ তাআলা তো আপনাকে কেন 1 লক্ষ টাকা দিবেন যদি আপনি অন্য আরও 10 জন মানুষের দায়িত্ব নেন, তাদের রিজেকের অংশটুকু আপনার মধ্যে দিবেন আর কি। তো এটা কিন্তু একটা রিজেক্ট বাড়ানোর একটা বিষয়। তখন এটা এই মাধ্যমে আসছে, আপনি যখন কাউকে হেল্প করেন, আপনার নলেজ কমবে না, বরং বাড়বে, বৃদ্ধি পাবে। কাউকে আপনি একটা নলেজ শেয়ার করলেন, এটা বাড়বে। যেমন আমি নিজেই করলে, আমি যখন শুরু করি টিচিং, আমি অত কিছু জানতাম না, সত্য কথা। শিখতে শিখতে অনেক কিছু জানতেছি, আপনার কাছ থেকে অনেক কিছু জানতেছি, আমি আরও শিখতেছি, লার্ন করতে, সার্চ করতেছি, অনেক কিছু শিখতেছি। আমার 2 বছর আগের এক্সপিরিয়েন্স আর এখানে এক্সপিরিয়েন্স সেম? অবশ্যই সেম না। তো এভাবে যদি আপনি কাউকে শিখান, আপনার নলেজটা বাড়বে। আপনি যে কোনো বিষয়, আপনি নতুন কিছু শিখতেছেন, পাইতেছেন, গ্রুপে শেয়ার করেন, আমি এটা পাচ্ছি, আপনারা চাইলে শিখতে পারেন। হতে পারে আপনার ওই ছোট্ট একটা শেয়ার তার অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, তার ইজি হয়ে গেছে, বুঝে আসছে, এজন্য করবেন, হেল্প করবেন একে অপরকে। ঠিক আছে? যেমন শেয়ার করেন, শেয়ার করলে কি কমে যাবে? সে শিখবে, আরও জনকে শিখাবে, এখানে আপনি একটা সোয়াব পেয়ে যাবেন, পাইলেন। সোয়াবের নিয়ে তো শেয়ার করবেন। কারণ প্রত্যেকটা মানুষের, মুমিনের প্রত্যেকটা কাজই কিন্তু সদকা। এই যে আমি এতক্ষণ কথা বলছি, হয়তো আমি টাকা ইনকাম করতেছি, কিন্তু আমার উদ্দেশ্য এই যে, আচ্ছা বলেন তো, এই যে ইসলামিক কিছু কথা বলার দরকার ছিল না? আমি তো ক্লাস শেষে কত সময় যত কম কথা বলা যায় তো আমার ভালো না। আপনি কি আমাকে পেমেন্ট করবেন? আপনারা কি আমাকে পেমেন্ট করবেন? আমি ক্লাসে এসে ক্লাসের টপিক শেষ করে শেষ। আমি কেন এক্সট্রা কথা বলেছি? আমার প্রতিটা কথা বিনিময়ে আমি সোয়াব পাচ্ছি, কারণ আমার নিয়ত হচ্ছে সোয়াবের উদ্দেশ্যে বলা। যদি আমার একটা কথা, যদি আপনার মধ্যে একজনের চেঞ্জেস আসে, মনোভাব তৈরি হয়, চেঞ্জ করব, আমি ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করব, এটা তো জাস্ট শুরু। প্রতিটা কোর্স জুড়ে এরকম কথাবার্তা আসে প্রায় সময়। যদি একজন মানুষের মধ্যে উপলব্ধি হয়, এটাই সার্থকতা, আর কিছুই না। বুঝছেন সেটা? এটাই সার্থকতা। এটাই এখন আপনি মানেন আর না মানেন, আমার বলার কারণে আমি কিন্তু সব পেয়ে গেছি, বুঝলেন নাই? তো এই জন্য যদি এই কারণে আমরা একে ওর উপরে হেল্প করবো, অবশ্যই হেল্প করবো। হেল্প